السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ও সাহলান ও মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সার্বিক ক্ষেত্রে যেন সুখে রাখেন, শান্তিতে রাখেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং সমস্ত রকমের সার্বিক কল্যাণ আমাদেরকে দান করেন। বিশেষ করে যেসব ভাই বোনেরা দিন শিখতে আগ্রহী এবং দিনের প্রতি আমল করতে যারা আন্তরিক, আর দিনের কথা পৌঁছে দেওয়ার জন্য যাদের চিন্তা রয়েছে, আল্লাহ তাদের সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করেন এবং তাদের অনিষ্টকারীদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দিয়ে আল্লাহ তাদের হেফাজত করেন। আমাদের ধারাবাহিক আলোচনা, যেমন আপনারা জানেন, ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল। আজ দোসরা জমাদাত সানি 1447 হিজরি মোতাবেক 23 নভেম্বর 2025 আমাদের এই ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু বিবাহের মাসাইলের আজকের বিষয়বস্তু হচ্ছে দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত কিছু মাসাইল, স্বামী স্ত্রীর অধিকার এবং দায়িত্ব সম্পর্কীয় কিছু মাসাইল। সংক্ষেপে আমরা এই দার্সগুলি শেষ করে প্রশ্ন উত্তরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। লেখক যে মাসাইলগুলি আলোচনা করেছেন সেগুলি বিশেষ করে ব্যাখ্যা করব, তাতে কোন রকমের সংযোজনের প্রয়োজন হয় তাহলে সংযোজন করব, যাতে করে বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে। প্রথম যে মাসালা আলোচনা করেছেন তা হচ্ছে কোন পুরুষের জন্য স্ত্রীর সাথে সহবাস কখন হারাম। বলছেন যখন ঋতুগতি থাকবে, মাসিক অবস্থায় যখন স্ত্রী থাকবে তখন তার সাথে স্বামীর সহবাস করা হারাম। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাতহুর, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়ে যাবে। পাক পবিত্র হওয়ার অর্থ এই নয় যে মাসিক বন্ধ হয়ে গেলে যথেষ্ট। এই মশলা ভুল এবং দুর্বল এই মতটি। মাসিক বন্ধ হবে, তারপরে গোসল করবে। ফায়দা তাতাহহারনা, আল্লাহ বলছে, কোরআনে কারিমে আয়াত আসছে, যখন পবিত্রতা অর্জন করে নেবে। ফায়দা তাহরনা আল্লাহ বলেননি। যদি শুধু তাহর না বলতেন যে পাক হয়ে যাবে, মানে মাসিক বন্ধ হয়ে গেছে, পবিত্রতার সময় চলে এসছে। কিন্তু আল্লাহ ফায়দা তাতাহহারনা, যখন পবিত্রতা অর্জন করে নেবে। মাসিক বন্ধ হয়ে গেলেও নাপাক অবস্থায় রয়েছে যতক্ষণ একজন ঋতুবতী মহিলা গোসল না করেছে। ফায়দা তাতাহহারনা, যখন পবিত্রতা অর্জন করে নেবে তোমার স্ত্রী, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তাদের কাছে আগমন করতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যেমন দিক নির্দেশনা রয়েছে, জি, স্থানের ক্ষেত্রে যে দিক নির্দেশনা রয়েছে সেভাবে যেতে হবে। আপনি খেয়াল খুশি স্থান চয়েস করলে হবে। জি। কিন্তু কোন ব্যক্তি যদি হারাম কাজে লিপ্ত হয়ে যায়, অর্থাৎ মাসিক অবস্থায় স্ত্রীর সাথে মেলন করে, তাহলে সে কাবিরা গুনাহ করল, বড় গুনাহ করল। তার জন্য প্রথম কাজ তওবা করা ফরজ। আর তওবার যে শর্তগুলি রয়েছে সেসব শর্ত তাতে বিদ্যমান থাকতে হবে। আল্লাহর হকের ক্ষেত্রে সম্পর্কিত হইলে তওবার শর্ত যে রয়েছে 3টি।
আর মানুষের হকের ক্ষেত্রে যদি হয় গুনহার বিষয়টি, তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত আরো একটি যে শর্ত রয়েছে, এই শর্তগুলি সবসময় আমাদের মনে রাখতে হবে। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ নয়, আল্লাহ তওবা করছি বলা যথেষ্ট নয়, বরং যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি পূরণ করতে হবে। গুনাহ বন্ধ করতে হবে, অনুতপ্ত হইতে হবে, আগামী যেন প্রতিজ্ঞা করতে হবে যে আমার দ্বারা এরকম কাজ হবে না। তওবা করা ফরজ। আর তার সাথে কাফারা লাগবে কিনা, একদল আইম্মাই কেরাম বলছেন না কাফারা লাগবে, এই মর্মে যে হাদিস রয়েছে। আর একদল ইখতলাফ করেছেন, তাদের কাছে হাদিসটি আহ সহি নয় বলে তারা বলেছেন না কাফারা লাগবে না, তওবা যথেষ্ট। কিন্তু যেহেতু হাদিস রয়েছে এবং বিজ্ঞ অনেক আইম্মাই কেরাম হাদিসটিকে আমলযোগ্য বলেছেন, সহি বলেছেন, সুতরাং কাফারা দেবে। কাফারার ক্ষেত্রে দুটো অপশন রয়েছে, দুটো অপশন অথবা করে রয়েছে। এর অর্থ কি? তাই লেখক এখানে ব্যাখ্যা করছেন, ফাইন ওয়াতিয়া ফি আউয়ালিল হাইজ, মাসিকের প্রথম দিকেই অথবা মাঝামাঝিতে, যখন মাসিক মানে পুরো বেগে আসছে, সেই সময় যদি সহবাস করে ফেলে, যে মাসিকের আগেই তো তোমার জন্য ছাড় ছিল, কিন্তু মাসিক শুরু হতেই তুমি সহবাস করে ফেলে, কত বড় অপরাজিত। অথবা মাসিক মাত্র শুরু হয়েছে 2 দিন 3 দিন 4 দিন হলো, এতেই তুমি অধৈর্য হয়ে গেলে আর হারামে লিপ্ত হয়ে গেলে, তাহলে তার জন্য কঠোরতা রয়েছে। মাসিকের একবারে শেষ দিকে যদি হয় যে মাসিক এখন বন্ধ হবো হবো কিন্তু এখন মাসিক বন্ধ হয়নি, তাহলে সেই ক্ষেত্রে কাফারা হালকা রয়েছে। লেখক বলছেন যদি মাসিকের প্রথম দিকেই সহবাস করে ফেলে, ফালিহ দিনার, তাহলে 1 দিনার কাফারা দিতে হবে। ওয়াইন ওয়াতিহা ফি ইনদা ইনকিতাইদ দাম, আর যদি স্ত্রী সহবাস করে মাসিক অবস্থায়, তার স্ত্রী রয়েছে, কোন সময় যখন রক্ত বন্ধ হয়ে গেছে কিন্তু এখন গোসল করেনি। অনেক লোকেরাই ভুল করে থাকেন, তাদের মজহাবের ভুল ফতোয়ার উপর আমল করে। ফালিহি নিসফু দিনার, তাহলে অর্ধেক দিনার কাফারা দিতে হবে। 1 দিনার কত? লেখক বলছে 1 দিনার হচ্ছে 4.25 গ্রাম। তাহলে মাসিক অবস্থায় যদি প্রথম দিকে প্রথম মাঝামাঝিতে যদি স্ত্রীর সাথে সহবাস করে, ঋতুবতী স্ত্রীর সাথে, তাহলে 4.25 গ্রাম স্বর্ণ, তাহলে স্বর্ণের 1 1 গ্রামের দাম। এই গত সপ্তাহে একজন আমাদের দিনী ভাই, গোল্ড ফ্যাক্টরির মালিক, তাকে জিজ্ঞেস করলাম 500 500 রিয়ালের উপর, 530 রিয়াল পর্যন্ত পৌঁছেছিল। 500 রিয়ালই যদি ধরা হয়, 500 রিয়াল 1 1 গ্রামের, তাহলে 4.25 গ্রামের দাম কত হয় চিন্তা করুন, 2250 রিয়ালের মতো। তাহলে আর যদি মাসিকের শেষ দিকে, মাসিক যখন বন্ধ হয়ে আসছে সেই সময় যদি সহবাস করে, তাহলে তার অর্ধেক লাগবে। তারপরেও সেটি আপনার 1000 রিয়ালের উপরে, 1100 1150 রিয়াল ধরেন। এতটা যদি লাগে, তাহলে চিন্তা করুন 1000 রিয়াল মানে বাংলাদেশে প্রায় আহ, সাড়ে সাড়ে 3 হাজার কি 35,000 টাকার কাছাকাছি। তাহলে মোটামুটি 40,000 টাকার কাছাকাছি লাগে, বা 40,000 টাকা। আর প্রথম দিকে হলে 80,000 টাকা লাগে কাফারা, 2 টাকা কাফারা লাগে। একটি মাসালা ছিল। আরেকটি মাসালা হচ্ছে আরেকটি অবস্থায় যে বা আরেকটি পদ্ধতিতে স্বামী স্ত্রী মিলন হারাম, সেটি হচ্ছে বায়ুপথে। বলছেন ইয়াহরম অতুল মার আতে ফিদ্দুপুর, নিজের আপন স্ত্রীর সাথেও যদি কেউ বায়ুপথে যৌন মিলন করে, তাহলে সেটি হারাম, কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। এবং কওমে লুত, লুত আলাইহিস সালামের নিকৃষ্ট জাতি, নোংরা জাতি, মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম এই জঘন্য পাপে লিপ্ত জাতি, যাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে, সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে, কয়েকটি শাস্তি দিয়ে ধ্বংস করেছে, তাদের অপরাধে লিপ্ত করে।
অনেকে বিকৃত প্রকৃতির মানুষ, অনেক মানুষ রয়েছে নাম মুসলিম কিন্তু বিকৃত প্রকৃতির, মানুষত্বই নেই তাদের। নাসাউল্লাহ সালামাত আল আফি, আল্লাহ প্রতিটি মুসলিম ভাই বোনদের হেফাজত করুন এসব ফিতরাতের মাসখ হওয়া, অর্থাৎ বিকৃত প্রকৃতি থেকে বায়ুপথে স্ত্রীর সাথে সহবাস হারাম। আল্লাহর রহমতের দৃষ্টিতে বিচার দিবসে হাসর মাঠে তাকাবেন না এমন জঘন্য পুরুষের দিকে, এমন পাপিষ্ঠ পুরুষের দিকে যে তার স্ত্রীর সাথে বায়ুপথে মিলন করে। কারণ বায়ুপথ হচ্ছে নোংরা জায়গা, হ্যাঁ, মলের জায়গা। আউযুবিল্লাহ। এই পথে যদি কেউ মিলন করে তাহলে যেমন পুরুষের মারাত্মক শারীরিক ক্ষতি রয়েছে, দুনিয়া আখেরাতের ক্ষতি রয়েছে, শুধু আখেরাতের ক্ষতি নয়, তার আগে দুনিয়ার ক্ষতি রয়েছে, জীবনের সর্বনাশ করছে সেই ব্যক্তি, এবং স্ত্রীরও ক্ষতি রয়েছে। তারপরে লেখক বলছেন, কোন মহিলা যখন মাসিক থেকে পাক পবিত্র হয়ে যাবে এবং রক্ত বন্ধ হয়ে যাবে, তারপরে গোসল করার পরেই তার সাথে সহবাস জায়েজ হবে। বলছে জাযালে যাওজেহা ওয়াতউহা বাদান তাকতাসিল, গোসল করার পরে স্ত্রী, ঋতুবতী স্ত্রীর গোসল করার পরে তার সাথে মিলন জায়েজ হবে। আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন সূরা বাকারা 222 নম্বর আয়াত, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করছে মাসিকের অবস্থা সম্পর্কে। মাহিদ মাসিকের অবস্থা, মাসিকের স্থান, ইসিম জারফ, অথবা মাসদার মিমি, মাসিক সম্পর্কে, মাসিকের বিধিবিধান সম্পর্কে, যে মাসিক অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে কিনা। কুল হুয়া আযান, হে নবী বলে দাও যে তা হচ্ছে নোংরা কাজ, বা এই মাসিক হচ্ছে ক্ষতি সাধনকারী, আযান কষ্টদায়ক, মাসিক হচ্ছে কষ্টদায়ক। সুতরাং মাসিক অবস্থায় আছে, সেই অবস্থায় যদি মিলন করে তো তাতে ক্ষতি হবে নর নারী উভয়ের, স্বামী স্ত্রী উভয়ের। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, সুতরাং তোমরা মাসিক অবস্থায় স্ত্রীদের থেকে পৃথক থাক, দূরে থাক, শারীরিক মিলন করতে পারবে না। আল্লাহ আজান বলেছেন কষ্টদায়ক। আজকাল মেডিকেল সায়েন্সে প্রমাণ করে দিয়েছে যে মাসিক অবস্থায় যারা মিলন করে, অথবা এক নারীর সাথে একাধিক পুরুষ মিলন করে, এইরকম অভিশপ্ত লোকেরাই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। এডস এর মতো, আর সিফিলিস, গনোরিয়া, এই ধরনের যেসব মারাত্মক রোগ রয়েছে, এসব রোগে আক্রান্ত হয়। নাসাউল্লাহ সালামত আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুহুন্না, ঋতুবতী মহিলাদের নিকটবর্তী তোমরা হবে না শারীরিক সম্পর্কের উদ্দেশ্যে, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হয়ে যাবে। আচ্ছা, পাক পবিত্র হইলো, ইয়াতহুরনা আল্লাহ বললেন, মাসিক বন্ধ হইলো। আর মাসিক বন্ধ না হওয়ার আগে যদি গোসল করে তো কোনো ফায়দা নেই। মাসিক বন্ধ যখন হইলো, আল্লাহ বলছে ফায়দা তাতাহারনা, তারপরে যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে, অর্থাৎ গোসল করে নেবে, ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তাদের কাছে আগমন করতে পারো, তাদের সাথে শারীরিক মিলন করতে পারো, মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন বা যেখানে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ সামনের দিক থেকে, আহ যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ স্থান তৈরি করেছেন, বায়ু পথে নয়। এটি হচ্ছে রব্বুল আলমিনের উদ্দেশ্য। এইরকম এক শ্রেণীর বিকৃত প্রকৃতির মানুষ, নওজুবিল্লাহ, যারা এত সুন্দর মুখ গহ্বরকে এই আউজুবিল্লাহ এই কাজ ব্যবহার করে, এরা বিকৃত প্রকৃতির মানুষ, হারাম।
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল তওবাকারীদেরকে ভালোবাসেন। সুতরাং এমন যদি ইসলাম বিরোধী কাজ কারো দ্বারা অতীতে হয়ে গিয়ে থাকে তো তওবা করো, তওবাকারী হয়ে গেলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। তোমার উপর যে ক্রোধ হয়েছে, গজব হয়েছে, তোমার উপর যে আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়েছে, হ্যাঁ, আল্লাহর শাস্তি অবধারিত হয়েছে, সেটা উঠে যাবে। তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করে। ওই ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পাক পবিত্রতার জীবন যাপন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। উম, তারপর আরেকটা মাসআলা বলছেন যে স্ত্রী মাসিক থেকে পাক পবিত্র হয়েছে, মাসিক বন্ধ হয়েছে, তারপরে গোসলে যদি বিলম্ব করে, মাসিক বন্ধ হয়েছে তারপর গোসল করছে না, তাহলে স্বামী কি তাকে চাপ সৃষ্টি করতে পারবে তার উপর? বলছেন যে হ্যাঁ, লিজ্জাওজি ইজবারু যাওজাতিহা আলা গাসলি হাইদ, স্বামীর অধিকার রয়েছে যে স্ত্রীকে বাধ্য করবে আলা গাসলি হাইজিন, মাসিক ধৌত করার জন্য, অনাজাস নাপাক বস্তু ধৌত করার জন্য, এবং বা আলা গোসলে হাইজিন, মাসিকের গোসলের জন্য, এবং নাপাকি অপবিত্রতা শরীরে কাপড়ে থাকলে তা পরিষ্কার করার জন্য। ওয়া আখযে মা তাআফাহু নাফসু মিন শা'রিন ওয়া গায়রিহি, এইরকমই এমন কোনো কিছু যদি স্ত্রীর শরীরে থাকে যেটা স্বামীর জন্য অরুচিকর, তাহলে সেটা দূর করার জন্য, সেটা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য বাধ্য করতে পারে। অনেক মহিলারা রয়েছে বেদিন মহিলা, লম্বা লম্বা, হ্যাঁ, আপনার হিংস্র পশুর মতো, বাঘ ভল্লুকের মতো নখ রাখে, বাধ্য করবে, স্বামী বাধ্য করবে, কারণ সে হিংস্র পশু না, সে মানুষ। সে মানুষের মতো জীবন যাপন করে, মানুষের মতো, হ্যাঁ, সকল সুরাত হবে, রূপ চেহারা হবে, আকার আকৃতি হবে। এইরকমই শরীরে ময়লা আবর্জনা বন্ধ রাখে, পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখে না, পরিষ্কার করে না, বা যেসব অপ্রয়োজনীয় পশম রয়েছে সেগুলি আপনার পরিষ্কার করে না সময় মতো, তাহলে বাধ্য করতে পারে। এই জন্য স্ত্রীকে স্বামী বাধ্য করতে পারে। স্বামীরা উচিত হবে যে আমি যেমন পছন্দ করি যে আমার স্ত্রীর শরীরে যেন গন্ধ না থাকে, আর স্ত্রীর কাছাকাছি গেলে যেন আমার অরুচি ভাবনা হয়ে যায়, ঠিক তেমনই নিজেকেও সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এটা তার জন্য কর্তব্য। জি, ওয়ালাহুন্না মিসলুল্লাহি আলাইহিন্না বিল মারুফ, আল্লাহ বলছেন যে স্ত্রীদেরও ওই রকমই অধিকার রয়েছে তোমাদের উপর, হে পুরুষরা, যেমন তোমাদের অধিকার তাদের উপর রয়েছে, প্রথাগত ভাবে বা শরীয়ত সম্মত, বিল মারুফ। তারপরে আর একটি মাসআলা উল্লেখ করেছেন লেখক, তা হচ্ছে যে স্বামী স্ত্রী মিলনের সময় কি বীর্য গুপ্তাঙ্গের বাইরে বীর্যপাত করতে পারবে কিনা, কিসের জন্য? যাতে করে তাড়াতাড়ি গর্ভধারণ না করে, এটা করতে পারবে কিনা। আজল করা, আরবি ভাষায় যে আজল বলা, স্বামী স্ত্রীর মিলন হলো আর বীর্যপাতের সময় বাইরে বীর্যপাত করলো, এটি জায়েজ কিনা। বলছে ইয়াজুজু লিররাজুলি আন ইয়াজিলা মাআহু আনিল মারআত, পুরুষের জন্য জায়েজ আজল করা, অর্থাৎ বাইরে বীর্যপাত করা সহবাসের সময়, সহবাসের শেষে, কিন্তু ওয়াতারকুল আজলি আউলা, এটা না করে হচ্ছে বেশি উত্তম, না করে হচ্ছে বেশি উত্তম। তারপর আরেকটি বিষয় লেখক এখানে উল্লেখ করেননি, যেটা উল্লেখ করার প্রয়োজন রয়েছে, তা হচ্ছে যে স্বামী স্ত্রী মিলনে যেমন আপনি স্ত্রী সম্ভোগ করছেন, তেমন একজন নারী স্বামী সম্ভোগ করবে, তারও সে অধিকার রয়েছে। সুতরাং স্ত্রীর সম্মতি ছাড়া এ আজল করা যায় না। স্ত্রী যদি সম্মতি না থাকে, সে বলে যে, না, এতে আমার যতটা চাহিদা রয়েছে সেটা পূর্ণ হচ্ছে, অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তাহলে আপনি এটা করতে পারবেন না। তার অসম্মতিতে আপনি এটা করতে পারবেন। কিন্তু আজকাল যে সব বিকল্প ব্যবস্থা রয়েছে, যেমন আপনার কন্ডম ব্যবহার করা,
এটি জায়েজ রয়েছে, কিন্তু উদ্দেশ্য কি এটা দেখতে হবে। জি, উদ্দেশ্য যদি জায়েজ হয় তাহলে জায়েজ, আর যদি উদ্দেশ্য যদি অসৎ হয় তাহলে জায়েজ না। স্থায়ী ভাবে আপনি এরকম করতে থাকবেন, কন্ডম ব্যবহার করতে থাকবেন যাতে করে আর বাচ্চাই না হয়, না, এটা জায়েজ না। বাচ্চা নাই নাই হয় জায়েজ। বাচ্চা হলে অভাব চলে আসবে, তকদিরের প্রতি আপনার ঈমান নেই, আপনি রিজিক দাতা হয়ে বসে আছেন, সেই জন্য আপনি এটা করছেন, তাও জায়েজ নাই। আকীদায় আপনার ত্রুটি রয়েছে, তকদিরের প্রতি ঈমানে আপনার ত্রুটি রয়েছে। অভাব চলে আসবে, খাওয়াতে পারবো না, হ্যাঁ, দারিদ্রের ভয়ে যদি এরকম করেন তো জায়েজ না। কিন্তু যদি স্ত্রীর শরীর স্বাস্থ্যের লক্ষ্য করে, এবং যে বাচ্চা আছে, আগের বাচ্চা আছে, সেটার শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে, সেটা প্রতিপালনের দিকে লক্ষ্য করে, আচ্ছা বাচ্চাটা 3 বছর 4 বছর হয়ে যাক, সেই জন্য একটু গ্যাপ দিচ্ছি, আর এই জন্য আমি এখানে আজল করছি, আহ, বাইরে বীর্যপাত করছি, অথবা আপনার কন্ডম ব্যবহার করছি, তো জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। তবে সেটা না করাই উত্তম। কেন না করা উত্তম? এই জন্য যে বেশি ছেলে মেয়ে নেওয়া হচ্ছে উত্তম। আর আপনি যদি অস্থায়ী ভাবে আপনি বাচ্চা না নিতে চান, তাহলে অনুত্তম কাজ করছেন, না জায়েজ কোনো কাজ করছেন না। স্থায়ী ভাবে ছেলে মেয়ে বন্ধ করা জায়েজ না, কিন্তু অস্থায়ী ব্যবস্থা নেওয়া, প্ল্যানিং করা, যে আমার একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার মাঝে যেন 3 বছর 4 বছর গ্যাপ হয়, বা সিজার হয়েছে সুতরাং এতে 5 বছর গ্যাপ হয়, হ্যাঁ, যাতে করে ঝুঁকি বেশি না থাকে বা ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে, বা দুর্বলতা রয়েছে, শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে জায়েজ রয়েছে। কিন্তু চিরতরে বন্ধ করা জায়েজ হবে শুধুমাত্র এক অবস্থায়, যে অবস্থায় দেখছেন যে যদি আমি এটা সম্ভাব্য, এটা যেটা আসবে আগামীতে আসতে যাচ্ছে, হয়তো সম্ভাবনা রয়েছে, সেটা সম্ভাব্য, সেটাকে নিতে গিয়ে যার জীবনটা নিশ্চিত, অর্থাৎ আপনার স্ত্রীর জীবনটা প্রাণ ঝুঁকিতে রয়েছে, তখন স্থায়ী বন্ধ করা জায়েজ রয়েছে। এজন্য যদি ইমানদার মুসলিম বিশেষজ্ঞ চিকিৎসক বলে যে এই এই নারী যদি গর্ভধারণ করে তাহলে তার প্রাণনাশ ঘটবে, তাকে বাঁচানো যাবে না, দুইজন যদি ইমানদার, কাফের নয়, আর মুসলিমের সাথে সাথে ধার্মিক মুসলিম, আল্লাহ পরকাল বলে ভয় আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, মিথ্যা কথা বলে মিথ্যা রিপোর্ট দিলে, এমন হইতে হবে। হ্যাঁ, বেদিন ডাক্তার হইলে হবে না, সেকুলার ডাক্তার হইলে হবে না, দুনিয়াদার পেট পূজারি ডাক্তার হইলে হবে না। জি, তো এরকম যদি বলে তাহলে তখন আপনার জন্য স্থায়ী বন্ধ করা যায়। তো বলছেন যে বাইরে বীর্যপাত করা জায়েজ রয়েছে, কিন্তু যেমনটা বললাম যে স্ত্রী সম্মত। কেন? লিয়ান্নাহু ইউফাউবিতু লাযাতাল মারআত, কারণ আপনি যদি আজল করেন, বাইরে বীর্যপাত করেন, এতে স্ত্রী সেই সম্ভোগ হাসিল করতে পারবে না, যেটা যথাযথ তার অধিকার ছিল। তার সাথে বেশি বেশি সন্তান নেওয়া হচ্ছে উত্তম, বেশি বেশি সন্তান নেওয়া ফরজ নাই, কিন্তু অনেকে বিষয়টি বুঝেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে দিল, তর্জমা করে দিল, হ্যাঁ, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা বিয়ে শাদী করো এমন নারীকে যে প্রেমময়ী, ভালোবাসার আহ, দিতে পারে, নিতে পারে, প্রেমময়, আল ওয়াদুদ আল ওয়ালুদ, বেশি বেশি সন্তান দিতে পারে, বিয়ে করো। তো এই আমরিল ওয়াজুব নয়, এটি ওয়াজিব হুকুম নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবশ্যক নয়, বরং এটি মুস্তাহাব। বেশি বেশি সন্তান না হচ্ছে ভালো, মুস্তাহাব, যদি কোনো বাধা না থাকে, শারীরিক বাধা আপনার স্ত্রীর নেই, আর এত অভাবী না যে আপনি একেবারে কোনো মাধ্যম দেখছেন না, আপনি আপনার কাছে কোনো মাধ্যম সোর্স দেখছেন না, এমনও না, তাহলে আল্লাহর উপর ভরসা করেন, বেশি বেশি ছেলে মেয়ে নেন। কারণ বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, এবং কোরআন এবং সুন্নাহ ওহী বলছে, আল্লাহ এবং রসুলের বাণী স্পষ্ট করে যে যত বেশি আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে, তত বেশি রিজিকের দ্বার প্রশস্ত হবে।
ইন্নামা তুনসারুনা তুরজাকুনা বিদুআফাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে তোমাদেরকে রিজিক দেওয়া হয় এবং সাহায্য করা হয় তোমাদের দুর্বলদের ওসিলায়। দুর্বল হচ্ছে এই কচিকাঁচা শিশুরা যারা পৃথিবীতে আসতে যাচ্ছে, দুর্বল হচ্ছে নারীরা, দুর্বল হচ্ছে বৃদ্ধরা, হ্যাঁ মা বাবা যখন বার্ধক্যে চলে যায় এরা দুর্বল, দুর্বল হচ্ছে সমাজের যে কোনো দুর্বল ব্যক্তি, হ্যাঁ দুস্থ ব্যক্তি, অথবা আপনার শারীরিক দিক থেকে দুর্বল, প্রতিবন্ধী ইত্যাদি, তাদের ওসিলাতে আমাদের যারা সুস্থ, যারা পয়সাওয়ালা, যারা সচ্ছল, যারা সব দিক থেকে ভালো আছেন, সুখে আছেন মোটামুটি, তাদেরকে রিজিক দেওয়া হয় দুর্বলদের ওসিলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বেশি বেশি ছেলে মেয়ে হইলে আরো বেশি বরকতের দ্বার খুলবে, এতে কোনো সন্দেহ নেই। এটি আমাদের ঈমান, এটি আমাদের ইয়াকিন। জি। আর এর ভিন্ন যদি আপনার কোন রকমের আশঙ্কা থাকে যে কে জানি ছেলে মেয়ে হলে খাওয়াইতে পারবো কি পারবো না, তাহলে আপনার বরকত ধীরে ধীরে কমে যাবে। কারণ আল্লাহ বলছে তোর তো প্রয়োজন নেই বেশি, যতটা প্রয়োজন ততটাই দেবো, তার বেশি দেবো না। বা সেখানে আল্লাহ দ্বারকে সংকুচিত করে দেবে। বেশি বেশি ছেলে মেয়ে নেওয়া উত্তম, ফজিলতের, মুস্তাহাব, সুন্নাহ খুব বেশি বলা যায়, কিন্তু ওয়াজিব, ফরজ নয়। জি, মাসালাটি ভালো করে লেখক তারপরে বলছেন যে স্বামী স্ত্রী মিলনের পরে যদি কনসেপ্ট করে আর সেটা 40 দিনের ভিতরে থাকে, আর আপনি যদি মনে করেন যে বাচ্চা নেব না, তাহলে সেটা নষ্ট করা জায়েজ রয়েছে। ইউবাহু লিউযরিন, কিন্তু যদি কোনো ওজর থাকে যা বা প্রয়োজন থাকে, বলছে ইলকাউ নুতফাতি ক্বাবলা 40 ইয়ামান, 40 দিন পুরা হওয়ার আগে হলে সেটা জায়েজ রয়েছে। বেদাওয়াইন মুবাহিন, জায়েজ কোন ওষুধ দিয়ে, বৈধ ওষুধ দিয়ে, কিন্তু অনুমতি নিতে হবে স্বামীর, বেশারতে ইযনি যৌজ, কারণ ছেলে মেয়ের নেওয়া হচ্ছে স্বামীর অধিকার। স্ত্রী যদি এমনটা করে তাহলে স্বামীর অনুমতি নিতে হবে। বা তার সাথে আদম তদারুরি যৌজা, স্ত্রী শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত যেন না হয়, যে 40 দিনের কনসেপ্ট করে 40 দিন হয়েছে আর বাচ্চা নষ্ট করতে গিয়ে স্ত্রীর শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে গেল বা রক্তক্ষরণ হয়ে গেল, এমন যেন না। ওয়ালা ইয়াজুজ ইসকাতু খাওফান মিন কাসরাতিল আওলাদ, কিন্তু অ্যাবর্শন করা জায়েজ নয় এই 40 দিনের ভিতরে হলেও, যদি এই আশঙ্কায় হয় যে না বেশি ছেলে মেয়ে হলে বিপদ আছে, মানুষ করতে পারবো না, খাওয়াতে পারবো না, তাহলে জায়েজ না অবশ্য, যদিও সেটা 40 দিনের ভিতরে হয়। আও আজজান আন মাশিয়াতি আও তারবিয়াতিহি, আজজান আন মাইশাতিহি আও তারবিয়াতিহি, অথবা এদের খরচা চালাতে পারবো না, এদের প্রতিপালন করতে পারবো না। এক শ্রেণীর বেদিন মহিলা পুরুষরা বলে যে শুধু, হ্যাঁ গরু ছাগলের মতো জন্মে দিলে হবে, বাচ্চা জন্মে দিলে হবে। মনে হচ্ছে যে কত না, হ্যাঁ কত না উন্নত করবে ছেলে মেয়েদেরকে। দেখেন এদের অশান্তির শেষ নেই, বার্ধক্যে গেলে এদের কিন্তু অশান্তির শেষ নেই। কিন্তু যত ধার্মিক লোকের রয়েছে তারা সবাই আলহামদুলিল্লাহ বার্ধক্য গেলে সম্মানিত এবং মানসিক, শারীরিক, পারিবারিক সব দিক থেকে শান্তিতে আছে। কোন আলেমকে, কোন পরহেজগারকে, কোন আল্লাহ আল্লাহ মানুষকে, ভালো মানুষকে, যে ইমানি ইসলামী তরবিয়ত করেছে ছেলে মেয়েদের, হ্যাঁ এমন পরিস্থিতির সম্মুখীন হইতে হয় না, এমন দুর্দিনের সম্মুখীন হইতে হয় না যে বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। কিন্তু বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর বড় বড় নেতা, আর বড় বড় পয়সাওয়ালা, তাদের শেষখানে জায়গা হয় বৃদ্ধাশ্রমে, না হয় ফুটপাথে, বাড়ি থেকে বের করে দিচ্ছে। নাসাউল্লাহ সালামত ওয়াল আফিয়া। সর্বশেষ মাসালা লেখক বলছেন যে কারো যদি একাধিক স্ত্রী থাকে, দুজন স্ত্রী রয়েছে, একই ঘরে রাখা কি জায়েজ? একই উঠানে, একই বাড়িতে, একই রুমে, অথবা দুই রুমে কিন্তু পাশাপাশি দরজা, যদি সম্মতি না থাকে স্ত্রীদের, না আমরা এক উঠানে থাকবো না, এক আঙিনায় থাকবো না, এক বাড়িতে থাকবো না, দুটো আলাদা আলাদা ফ্ল্যাট কমপক্ষে দিতে হবে,
তাহলে জায়েজ না। বলছে ইয়াহরুমু আলা যাওজি, স্বামীর জন্য হারাম জামউ যাওজাতাইন, দুইজন স্ত্রীকে একত্রিত করা অথবা ততোধিক তার বেশি, তিনজন চারজন স্ত্রীকে একসাথে রাখা, ফি মানজিলিন ওয়াহিদ, একই বাড়িতে, একই বাড়ি একটাই চত্বরে। হ্যাঁ, ঘর রুমের বাইরে, রুম থেকে বেরোলেই দেখা সাক্ষাৎ হচ্ছে 203-এ 303। জায়েজ নয় ইল্লা বিরিদাহুমা, তবে তারা যদি এটা মেনে নেয় সন্তুষ্ট চিত্তে, তাদের সম্মতি থাকে। তারপরে সফর করার ক্ষেত্রে, হ্যাঁ, ইচ্ছা মতো একজনকে নিয়ে চলে গেল, বিদেশ যাবেন আপনি, একজনকে নিয়ে চলে গেলেন, আপনি প্রবাসে থাকেন, একজনকে নিয়ে আরেকজনকে দেশেই রেখে দেন, এটিও জায়েজ নয় ইল্লা বিকরাতিন, করা করতে হবে আপনাকে, লটারি করতে হবে, যার নাম উঠবে তাকে নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যখনই যেতেন তাই করতেন। সুতরাং যখন আপনি সফর করবেন, সেটা অস্থায়ী সফর হোক, 2 দিন 4 দিনের সফর হোক, অথবা স্থায়ী যারা প্রবাসে থাকছেন, যেমন অনেকে আরব দেশগুলিতে আছেন অথবা পশ্চিমা দেশে আছেন, একাধিক স্ত্রী রয়েছে, একজনকে এখানে একামতে রাখছেন আর একজনকে দেশে রেখে দিয়েছেন না আপনি। ওকে শুধু ভিজিটে মাঝে মধ্যে নিয়ে আসলেন, না হয় নিয়েই আসলেন না আপনি, এটি জায়েজ নয়। ওয়ালাইসা লাহু সাফারু বিইহদাহুন্না, যার একাধিক স্ত্রী রয়েছে, কোন একজনকে নিয়ে সফর করা জায়েজ নয় ইল্লা বিকরাতিন, যদি সবাইকে না নিয়ে যেতে পারে তাহলে করা করবে, লটারি করবে। ওমরায় আসবেন, হজে আসবেন, একজনকে নিয়ে আসলেন আর একজনকে ছেড়ে দিয়ে চলে আসলেন, জায়েজ নাই। এজন্য করা করেন, যার নাম উঠবে তাকে নিয়ে আসবেন, আর তারপরে অপরজনকে নিয়ে আসবেন। কারণ যদি লটারি ছাড়া নিয়ে আসেন, তো আপনার এই অধিকার কোথায় যে তোমাকে আগে নিয়ে যাবো আর ওকে পরে নিয়ে যাবো? তাহলে এটা লটারির মাধ্যমে হইতে হবে, করার মাধ্যমে হইতে হবে, যে কার নাম আগে উঠছে দেখি, যার নাম আগে উঠবে তাকে আগে নিয়ে আসবেন, আর যার নাম উঠেনি তাকে পরে পরবর্তীতে নিয়ে আসবেন, একসাথে যদি না নিয়ে আসতে। ওমান কানার হয় ইমরাতান, বলছেন যে কারো যদি দুইজন বা ততোধিক স্ত্রী থাকে, 2 3 4 পর্যন্ত আছে, ফামালা ইলা ইহদা হেমা, অনেকে আছে বিয়ে শাদী করে 2 3 4টি, কিন্তু একজনের দিকে বেশি ঝুঁকে থাকে, একজনের সাথে তার খাতির, একজনকে ধন সম্পদ, হ্যাঁ, ঢেলে দেয়, একজনের পুরোপুরি হক আদায় করে, আর আরেকজনকে ঝুলিয়ে রেখে দেয়। হারাম কাবিরা গুনাহ, বান্দার হক নষ্ট করে, আল্লাহ মাফ করবেন না যতক্ষণ সেই স্ত্রী মাফ না। ওমান কানা ওমান 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 কানা লাহু ইমরাতান, বলছেন হাদিসের এটি অংশ, কারো যদি দুইজন স্ত্রী থাকে বা তার বেশি থাকে, ফামালা ইলা ইহদাহিমা, দুইজনের বা কয়েকজন স্ত্রীর একজনের দিকে যদি ঝুঁকে যায়, যা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন হাসরের মাঠে হাজির হবে, ওয়াশিক্কুহু মাইলুন, সে একদিকে কাত হয়ে থাকবে, কাত হয়ে থাকবে, প্রতিবন্ধীর মধ্যে, এটি একটি অর্থ। আর একটি রয়েছে অশিক্কুহু সাকিতুন, অর্থাৎ একদিকে তার গোস্ত থাকবে না, হাড় হাড্ডি দেখা যাবে, একদিকে পাঞ্জরার হাড় হাড্ডি দেখা যাবে, গোস্ত থাকবে না। নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একাধিক স্ত্রী দিয়েছেন তাদেরকে সুবিচার কায়েম করা তৌফিক দান, সমস্ত অন্যায় থেকে, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান, যথাযথ হক আদায় করা তৌফিক দান। আর এই ক্ষেত্রে মনে রাখবেন, শুধু একটি ক্ষেত্রে ছাড় রয়েছে, সেটা হচ্ছে মায়া ভালোবাসার ক্ষেত্রে। ভালোবাসার ক্ষেত্রে মানুষ অনেক সময় আহ চেয়েও পারে না, কারণ ভালোবাসা রব্বুল আলামিনের পক্ষ থেকে কারোর সাথে কম, কারোর সাথে বেশি, সমান করা সম্ভব নয়। এই ক্ষেত্রে শরীয়তে ছাড় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা বন্টনের ক্ষেত্রে সমান সমান করতেন, প্রত্যেকের ঘরে একদিন একদিন করে, সে বয়সিকা হোক আর অল্প বয়সী হোক, আর সুন্দরী হোক আর সুন্দরী নাই হোক, সবার জন্য একদিন একদিন করে পালা নির্ধারণ করতেন। আর বলতে আল্লাহ হাজা কাসমি ফিমা আমলেক, হে আল্লাহ, এটি হচ্ছে আমার পক্ষ থেকে ভাগ বন্টন করে দেওয়া, পাল্লা নির্ধারণ করা, যেটার আমি মালিক, আমি করতে পারি, আল্লাহ করেছি তোমার হুকুম। ফালা তালুমনি ফিমা তামলিক ওয়ালা আমলিক, সুতরাং আমাকে তুমি পকড়াও করিও না, তিরস্কার করিও না, ভর্ৎসনা দিও না, হাসর মাঠে ধরিও না, ফিমা তামলিক, এমন বিষয়ে যে বিষয়ের মালিক একমাত্র তুমি, ওয়ালা আমলিক, আমি তার মালিক না। সেটি হচ্ছে ভালোবাসা। ভালোবাসার ক্ষেত্রে যদি স্ত্রীর মাঝে কম বেশি হয়ে যায়, কারো উপর একটু বেশি মায়া, কারো উপর কম, কিন্তু একেবারে মায়া নেই,
হ্যাঁ একেবারে দেখতে পারেন না, এটা হারাম, জায়েজ নেই। ভালোবাসাতে সামান্য কিছু কম বেশি হতে পারে, কিন্তু তাই বলে আপনি এমন পার্থক্য করবেন ভালোবাসায় যে যেটা, হ্যাঁ, জুলমের পর্যায়ে চলে যায়, সেটি জায়েজ নয়। সেটা আপনার এখতিয়ারে আছে, হ্যাঁ, আপনার স্বাধীনতার আওতাতে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং আমলের তৌফিক দান করেন। সমস্ত রকম অনিষ্ট বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের উস্তাদ জি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারা নতুন আসছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সিস্টেমের মধ্যে ঢুকে হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন। আর যারা নিয়মিত অনুষ্ঠানে থাকেন তাদেরকে কোনো বলবার কিছু নেই, তারা সবকিছুই জানেন। তবে একটা বিষয়ে অনুরোধ করব, তা হচ্ছে যারা গত প্রোগ্রামে যত অনুষ্ঠানে যারা প্রশ্ন করেছেন, তারা অনুগ্রহ করে আজকে আর প্রশ্ন করবেন না। তারা এই সপ্তাহের জন্য বিরত থাকুন। আগামী সপ্তাহে আপনারা আবার প্রশ্ন করবেন। নতুন যারা আছেন তাদেরকে সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আপনারা এই সহযোগিতাটা করবেন, এটা আশা করছি আপনাদের কাছ থেকে। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে যারা বিবাহিত, তাদের সাথে মানে তাদের দৈনিক জীবনের সঙ্গে সম্পর্কিত এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আরো আপনারা প্রশ্ন জেনে নিতে পারেন বিস্তারিত। এছাড়াও যে কোনো প্রশ্ন করতে পারেন। এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবেন সুমাইয়া। আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, মানে আমার বলেন। শ্বশুর বাড়ির অনেকের কাছ থেকে এই জুলুমের শিকার হই। এই জুলুমের শিকার হওয়ার ফলে আমি আমার হাজবেন্ডের সাথে এগুলা শেয়ার করি, প্লাস পরিবারের অনেকের সাথে শেয়ার করি। শেয়ার করার ফলে ওদের কাছ থেকে অনেক ভালো পরামর্শ পাই, ভালো পরামর্শই পাই। ওরা আমাকে সান্ত্বনা দেয়। আমি যে এই পরামর্শ যে ওদের কাছে নেই, বা ওদের সাথে যে আমি আমার এই জুলুমের কথা বলি, এতে কি আমার আমার কথাগুলো একটু 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 জোরে বলেন, ক্লিয়ার আসছে না। প্রথম জুলমের শিকার হন শ্বশুরের পক্ষ থেকে, শ্বশ- তাই না? শ্বশ- না শেখ, আমি শ্বশুর বাড়ির থেকে আর কি, বাড়ির যেমন ননদ, ওদের কাছ থেকে জুলুমের শিকার হই। শ্বশুর ঠিক। শ্বশুর বাড়ির লোকদের থেকে জুলমের শিকার হন না, কি জি, বলতে চাইছেন? জি। মানে হ্যাঁ, আমি আমার শ্বশুর বাড়ির কে লোকদের হোক, থেকে জুলুমের শ্বশুর শিকার হোক, হই। শাশুড়ি হোক, ননদ হোক, হ্যাঁ, তাদের পক্ষ থেকে জুলমের শিকার, তারপরে জি। স্বামীকে এইটা কি বললেন? হাজবেন্ডের সাথে শেয়ার করি, যদি শেয়ার করি, হুম, প্লাস আমার পরিবারের ওদের সাথে শেয়ার করি। এই শেয়ার হুম, করার ফলে কি আমার কোনো গুনাহ হচ্ছে? কারণ ওদের কাছ থেকে আমি ভালো পরামর্শই পাই, শান্ত হতে পারি, মনটা শান্ত হয়, আর কষ্টটা একটু কমে আর কি। ওরা ভালো পরামর্শ দেয়। এতে কি আমার কোনো গুনাহ হচ্ছে, বা আমার কিছু কমবে? আর ওরা যে আমার সাথে এই জুলুম করে, আমি কি এর প্রতিবাদ করব নাকি ধৈর্য ধরবো? ধৈর্যের ফল তো অনেক বেশি। আমি কি ধৈর্য ধরবো নাকি প্রতিবাদ বিচার করব? চাওয়ার জন্য, বিচার চাওয়ার জন্য অভিযোগ করা জায়েজ। আত-তাযাল্লুম, ইমাম নববী রাহিমাহুল্লাহ যেখানে উল্লেখ করেছেন যে গীবত করা 6টি বা 7টি জায়গায় জায়েজ, কোন কোন জায়গায় ওয়াজিব, কখনো ওয়াজিব, কখনো জায়েজ বা মুস্তাহাব, কখনো। তার একটি জায়গা হচ্ছে তাজাল্লুম, জুলমের কথা কারোর সামনে তুলে ধরা, কিসের জন্য? ইনসাফ, সুবিচার চাওয়ার জন্য। এই ক্ষেত্রে আপনার অভিভাবক হচ্ছেন স্বামী। আল্লাহ স্বামীদেরকে হেদায়েত করুক, যে তাদের বাড়ির লোকেরা জুলুম করছে আর কাপুরুষ দাইয়ুসের মতো, হ্যাঁ, সেখানে সে আহ, বসবাস করছে। আউযুবিল্লাহ। না, স্বামী থাকতে এই জুলুম মোটে হতে দেবে না। কেন জুলুম হবে? এখানে শ্বশুরের কোনো অধিকার চলে না বৌমার উপর, শাশুড়ির কোনো অধিকার চলে না শরীয়তের দৃষ্টিতে, ননদের তো সামান্যতম কোনো অধিকার নেই। বলছি যে শ্বশুর, শাশুড়ি, ননদ, হ্যাঁ, দেবর, ভাসুর, তাদের কোনো অধিকার নেই হস্তক্ষেপ করার কোনো বিষয়। যদি কোনো ভুল ত্রুটি থাকে সংশোধন করবে স্বামী স্ত্রীর, এটি শরীয়তের বিধান। এই মাসাগুলি আমাদের বোনদেরকে জানিয়ে দেওয়া উচিত, বোনদের জেনে রাখা উচিত, এবং আমাদের পুরুষ জাহেলদেরকে, এক শ্রেণী জাহেলদেরকে জেনে রাখা তাদের জন্য ফরজ।
এবং সে অনুযায়ী আমল করা ফরজ। কারণ অধিকাংশ বোনেরা জুলমের শিকার হয় শ্বশুর বাড়ির অন্যান্যদের পক্ষ থেকে, আর স্বামী সেখানে কাপুরুষের মতো ভূমিকা পালন করে না। জবাব দিতে হবে রবের কাছে, আপনি মালিক। সুতরাং প্রথম বিচার চাইবেন আপনার স্বামীর কাছে। যদি তার কাছ থেকে বিচার না পান, তাহলে এমন ব্যক্তির কাছে অভিযোগ করবেন, বা এমন ব্যক্তিদের কাছে, এমন লোকদের কাছে তিনি কমপ্লেন করবেন যাদের কাছ থেকে বিচার পাবেন। পারিবারিক সালিসের ক্ষেত্রে যদি বলেন আপনার স্বামী ছাড়া আপনার পরিবারে, আর সেটা সমাধান হয়, কিন্তু সমাধান না হয় যদি হিতে বিপরীত হয় যে আপনার পরিবারের সদস্যদের বললে, তখন বিষয়টি আরো বড় আকার ধারণ করবে, আর তখন হয়তো সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। তাহলে এরকম পরিস্থিতি সহজে হতে দেবেন না। যদি আপনার সেখানে সংসার করার প্রয়োজন মনে হয় বা সংসার করতে পারবেন, সম্ভাবনা আছে এই জুলম, সামান্য কিছু জুলম বরদাস্ত করে। কিন্তু সীমাহীন জুলম হলে তখন অবশ্যই বলতে হবে, এবং এই ক্ষেত্রে নিরাপদ স্থানে থাকতে হবে। কোনো প্রয়োজন নেই তখন এইরকম অশান্তিতে থাকার। কারণ সেখানে মানুষ অনেক সময়, ভালো মানুষও গুনাহাতে লিপ্ত হয়ে যায়, ভালো মানুষও গুনাহে লিপ্ত। নাসারুল্লাহ সালামত আল্লাহ। তো এই ছিল আপনার কি পরামর্শ। আর আর একটি হচ্ছে অবস্থা হচ্ছে যে আপনি বিচার চাইছেন সরকারের কাছে, আদালত, তো সেখানে তো অভিযোগ করতে হবে, কিন্তু ততদূর আল্লাহ না করে কারো বড়া। আর প্রথম বিচার চাইতে হবে স্বামীর কাছে। স্বামীর দ্বারা যদি সেটা সম্ভব না হয়, তখন পরিবারে যারা সদস্যরা রয়েছে যাদের কাছে বিচার পাবেন, অথবা গ্রামের যারা দায়িত্বশীল রয়েছেন, সমাজপতি রয়েছেন, তাদের কাছে আপনি বিচার চাইতে পারেন, সামাজিক বিচার। আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি বলেন। শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? ওমান থেকে বলছি শেখ, ওমান মাস্কাত থেকে। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। আহ, শেখ, আমরা ফজর নামাজ, ফরজ নামাজে যখন ইমাম সাহেবের পিছনে উচ্চ সুরে কেরাত শুনি নামাজ পড়া অবস্থায়, তখন হুম। সতর্কতামূলক সূরা ফাতিহা কি ইমাম সাহেবের আয়াতের পিছনে পিছনে পড়বো, নাকি ইমাম সাহেব পুরো সূরা ফাতিহাটা কমপ্লিট করার পরে পড়বো? যদি সবচেয়ে জানাতেন। ভালো সূরা ফাতিহা। সূরা ফাতিহা ইমাম সাহেব যখন শেষ করে নেবেন, তখন আমিন বলার পরে আপনি সূরা ফাতিহা পড়ে নেন। এটা সবচেয়ে ভালো, সবচেয়ে যে প্রাধান্যযোগ্য মত। জি। জি শেখ, এখন অনেক সময় দেখা যায় কি যে আপনার সূরা ফাতিহা কমপ্লিট হয়ে গেছে, তখন গিয়ে কেরাতে পাই, তখন কি সতর্কতামূলক পড়তে পারবো কিনা? অসুবিধা নেই, আপনি আপনি পড়তে থাকবেন। যদি অন্য সূরা শুরু করে দিক সমস্যা নেই, আপনি পড়তে থাকেন। তারপরে ওয়ালাদ-দালিন আমিন যেমন হয়ে গেছে, তারপর তখন আপনি সূরা ফাতিহা পড়েন, কমপ্লিট করেন। জি শেখ, আরেকটা যে শুধু সূরা ফাতিহা দিয়ে কি সুন্নত নামাজ হবে? যে অনেক সময় দেখা যায় কি হ্যাঁ, হ্যাঁ, ফজরের ফরজ নামাজে। নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহার পরে অতিরিক্ত আয়াত বা সূরা পড়া সুন্নাত, ফরজেও সুন্নাত, এমনকি ফরজও হয়ে যাবে। তবে যেহেতু জামাতে এবং নামাজ পড়ছেন, সেখানে যদি সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা না পড়েন, তাহলে সেটা খারাপ দেখায়। তারপরে অনেক জাহিল লোকের কাছে মনে হয় নামাজ হয়নি, হ্যাঁ, হইচই শুরু হয়ে যাবে। কিন্তু জায়েজ আছে, শুধু সূরা ফাতিহা দিয়ে কেন নামাজ পড়লে জায়েজ আছে। হ্যাঁ, অনুত্তম হইল, সুন্নতের কিছুটা খেলাফ হইল, না জায়েজ কিছু হয়নি। জি লা শেখ, সালাতা লিমান লাম জাযাকুমুল্লাহ। ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর ততোধিক তার উপর যেটা অধিক হবে সেটা সুন্নাত মুস্তাহাব। জি, জাযাকাল্লাহ খাইর শেখ। জাযাকুমুল্লাহ প্রশ্ন খাইর। করবেন আলী ফায়াজ। আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আলী ফায়াজ। আলী ফায়াজ, আপনি কি সেটের সঙ্গে আছেন? আহ, থাকলে আনমিউট করুন। না, মনে হয় আপনি নাই। আচ্ছা, পরবর্তীতে আসছেন কবির হাসান। কবির হাসান, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। জি,
কবির হাসানকেও পাওয়া যাচ্ছে না। তারপরে দেন, বিলম্ব না করে দেখেন আল কে। আমিন, আনভির করতে আল আমিন আনভির যদি করতে পারে থাকেন না, তাহলে আল্লাহ। কি করে আনভির করতে? আলিফাজ আসছেন আপনি? জি, সালাম আলাইকুম। জি, আমি আসছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যে প্রশ্ন করুন আপনি। হুম। শেখ, সালাম আলাইকুম। আমি প্যারিস থেকে বলছিলাম শেখ। জি, করতে বলছেন? প্যারিস থেকে, ফ্রান্স থেকে। মাশাআল্লাহ, কি নাম আপনার? আলী ফায়েজ। আলী ফায়েজ, বলেন। বারাকাল্লাহ ফিক। শেখ, এখানে আপনার আমি এই মসজিদে খতিব সাহেব বললেন যে আমাদের যে কবর জিয়ারতের সময় আমরা যে কোনো দিকে হাত তুলে মোনাজাত করতে পারবো। এই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম। উনি বলেননি যে কেবলা দিকে মুখ দিয়ে আমাদের দোয়া করতে হবে। উনি বললো না, আমরা যে কোনো দিকেই হাত তুলে আমরা মোনাজাত করতে পারবো কবর জিয়ারতের সময়। এই কথাটা আসলে কতটা সত্য এবং এর কোনো দলিল আছে কিনা, এটাই জানতে চাচ্ছিলাম। দোয়ার ক্ষেত্রে সে কবর জিয়ারত হোক আর এমনি দোয়া হোক, সালাতের অবস্থায় শুধু কিবলামুখী হওয়া শর্ত ফরজ। আর বাকি এমনি দোয়ার জন্য আপনি যে কোনো দিয়ে মুখ করে দোয়া করতে পারেন। তার একটি দোয়া হচ্ছে কবর জিয়ারতের দোয়া, সেটাও জায়েজ রয়েছে, কিন্তু উত্তমটা কি? উত্তম হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা। উত্তম হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা, সেটা কবর জিয়ারতের দোয়া হোক অথবা আপনার বাড়িতে ঘরে দোয়া হোক বা যে কোনো জায়গায় দোয়া হোক, বুঝতে পারছেন? কিন্তু উল্টো দিকে কেউ মুখ করে আছে আর দোয়া করছে, হ্যাঁ, কেবলা ডানে বামে পেছনে, জায়েজ রয়েছে, সেটা সব অবস্থায় জায়েজ আছে। তো জায়েজ পর্যন্ত তার কথা ঠিক আছে, কিন্তু শুধু জায়েজটা বললে উত্তমটা বললো না, সেটা অসম্পূর্ণ কথা সেই খতিবের। সেই খতিব তাহলে সুন্নাহ মোতাবেক আমল করতে চায় না বা উত্তমটা আমল করতে চায় না। উত্তমটা আগে শিখাইতে হবে যে দোয়ার একটি আদব শিষ্টাচার হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা, কিন্তু আদবটি হচ্ছে সুন্নতি আদব, ফরজ আদব নয়। জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন কবির হাসান, আনমিউট করে প্রশ্ন করুন। হুম, কবির হাসান, জি, কবির অন্য হাসান কি কাউকে আছেন? দেন। নাই, নাই। আল আমিন, আসসালাম রহমতুল্লাহ। কি আল আমিন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, শেখ, কে বলছেন? বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম, রংপুর। কি নাম? রংপুর বিভাগ, রংপুর। আপনার নাম কি? আল আমিন। আল্লাহ আমিন, মাশাআল্লাহ, বলেন। জি শেখ, প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে বর্তমান সময়ে ফেসবুকে কিছু পেজ রয়েছে যে সুন্নাহ ম্যারেজ মিডিয়া, বিবাহর ক্ষেত্রে বা হুম, সালাফি আদর্শ, এরকম বেশ কিছু নাম রয়েছে ফেসবুক পেজে। হুম, তো এই ফেসবুক পেজে বিবাহের জন্য যেগুলো কাজ করা হয়, যে ছেলে মেয়েদের বায়োডাটা নিয়ে বায়োডাটা ওখানে পোস্ট করা হয়, আপলোড করা হয়। তো হুম, এই যে বায়োডাটা নেওয়ার সময় যে পেজের যে মালিক, বায়োডাটা নেওয়ার সময় তারা বায়োডাটা নেওয়া মানে বায়োডাটা পোস্ট করার জন্য কিছু ফি নেয়। মানে হুম, 100 টাকা বা 150 টাকা, 200 টাকা কিছু ফি চায়, যে জি, যার মাধ্যমে তারা এই ফিটা নেওয়ার মাধ্যমে আমার বায়োডাটা সে ফেসবুকে পোস্ট করবে এবং অন্য মানুষ দেখে যদি পছন্দ করে তাহলে আমাকে প্রস্তাব পাঠাবে। হ্যাঁ, বা ওরা দেখবে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা, মিল হচ্ছে কিনা ছেলে আর জি জি জি। মেয়ের মাঝে। জি, ঠিক আছে। এখন জি, তো মাসলা, এখন আমি প্রশ্ন কি? এখন এখন আমি জানতে চাচ্ছি যে এই ফি এবং প্রস্তাব যদি পাঠাইতে চাই তাহলে এরকম আলাদা একটা ফি দিতে হবে, বায়োডাটা হুম, দেওয়ার জন্য একটা ফি দিতে হবে, আবার যদি হুম, বিবাহ সম্পন্ন হয় তাহলে একটা ফি দিতে হবে। তো আমি জানতে চাচ্ছি যে এই যে ফি গুলা যে দিতে হবে, আমি যদি ফিটা না দেই তাহলে কিন্তু সে বায়োডাটা আমার পোস্ট করবে না। আমি বুঝতে যদি ফি পারছি, না দেই, আপনার প্রশ্ন বলেন। সব জানছি আমি, বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই ফিটা দেওয়া বা নেওয়া কতটা জায়েজ কিনা, সরে। জায়েজ কিনা, এটাই তো। জি জি। জি, ফিস নিতে পারে, ফিস নেওয়া জায়েজ রয়েছে। বোঝা গেছে। যদি তারা এহসান করে আর ফ্রি কাজ করে দেয়, ফ্রি সার্ভিস দেয়, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের দিনী ভাই কিছু আছেন, আমি জানি তাদেরকে,
যারা ফ্রিতে করেন এই কাজটি, তো এটা তাদের নেকি আখেরাতের পাথেও সেটি। আর যদি পয়সা নেন তো দুনিয়ার একটা ইনকাম সোর্স, তারপর তার মাধ্যমে কিছু উপকার হচ্ছে, কিন্তু তার ইনকাম সোর্স, যেমন পেশাদার বক্তারা পয়সা না নিলে বক্তব্য করবে না, কথা বুঝতে পেরেছেন? আহ, আর পয়সা একটু কম দিল আর সেকেন্ড টাইম আসবে না, তারা দুনিয়ার একটা ইনকাম সোর্স এগুলো, ঠিক ওই রকম এটা একটা ইনকাম সোর্স, কিন্তু জায়েজ রয়েছে, ফিস নেওয়ার কথা জায়েজ রয়েছে। তবে ওয়ালাইকুম যেটা জায়েজ আসসালাম নয়, রহমতুল্লাহ। যেটা और জায়েজ मैं নয়, लौटा बल কি আছে এটা, আল্লাহ হিদায়াত করে দিন। सारे কাফান আল্লাহ শাররাহু। তো যেটা জায়েজ নয় সেটা হচ্ছে ছবি নেওয়া, মেয়েদের ছবি নেওয়া, আর সেই ছবিটা ছেলে পাত্রকে পাঠানো বা পাত্রপক্ষকে পাঠানো, বুঝতে পারছেন? এই ছবি, মেয়েদের ছবি নেওয়া, এটা জায়েজ নয়, হারাম। বারাকাল্লাহ। জাযাকুল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মহতা মহতাসিম কারিম, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি এই সামনে 26-এ আমি আমার পরিবার সহ ইনশাআল্লাহ হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তো কবুল করুন, তৌফিক দান করুন। আমার মাশাআল্লাহ। আমার নানি হজ করার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু হুম, নানা কারণবশত জীবিত অবস্থায় তা আদায় করতে পারেননি। গত হুম, হুম। শুক্রবার তিনি ইন্তেকাল করেন। তো কে নানা না নানি ইন্তেকাল করেন? জি, আমার নানি। নানি ইন্তেকাল জি, রাহিমাহুল্লাহ। জি। আমার আমার হচ্ছে বাবা পূর্বে 2বার হজ করেছে, এবার আমাদের সাথে যাবে আর কি। এখন হুম, তিনি আমার নানির পক্ষ থেকে বদলি হজ আদায় করতে হুম, চাচ্ছেন। জি। আমার নানির কোনো ওসিয়ত ছিল না এই বিষয়ে, কিন্তু তার হুম, হচ্ছে সামর্থ্য ছিল হজে যাবার, জি। কিন্তু তিনি তো যেতে পারলেন না। তো হুম, হুম, এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় তার পক্ষ থেকে বদলি হজ আদায় করা কি সহি হবে কিনা, আর জি। বদলি হজের জন্য শরীয়তের যে নির্ধারিত সঠিক বিধান শর্তগুলো একটু দলিল সহ যদি জানাতেন উপকার হতো আর কি। জাযাকুমুল্লাহ খাইর। দলিল, শর্ত, বিধান এর জন্য একটা লেকচার আছে, বদলি হজ। আমার একটি আলোচনা আছে বদলি হজ, শুনে নেবেন, ঠিক আছে? 1 ঘন্টার আলোচনা আছে, তারও বেশি। বাকি কথা হলো যে আপনার যে প্রশ্ন, সংক্ষেপে সে প্রশ্ন, যে আপনার আব্বা তার শাশুড়ি মা মানে আপনার নানির পক্ষ থেকে বদলি হজ করবেন, অথচ ওসিয়ত করেননি, জায়েজ রয়েছে। ওসিয়ত করলেও জায়েজ, না করলেও জায়েজ, কেউ কাউকে উপকার করতে পারে। যে ওসিয়ত করে তো ওসিয়তের বাস্তবায়ন করা তার সম্পদ থেকে তখন ফরজ হয়ে যায়। হ্যাঁ, যে কাউকে দিয়ে হোক না কেন, যে হজের যোগ্য তাকে দিয়ে, যে তার নিজের ফরজ হজ আদায় করে আছে। আপনার আব্বা যেহেতু মাশাআল্লাহ আগে নিজের ফরজ হজ আদায় করেছেন, সুতরাং তিনি বদলি হজ করতে পারবেন, বদলি হজ করতে পারবেন। আর বদলি হজের জন্য খরচ দিতে হবে তাহলে না, বিনা খরচে কেউ যদি ফ্রি করে দেয়, হ্যাঁ, যেমন জামাই, হ্যাঁ আপনার আব্বা জামাই, জামাই শাশুড়ি মার পক্ষ থেকে ফ্রিতে লিল্লাহ, ফ্রিতে হজ করে দিলেন, একটা পয়সা আপনার নানির খরচ হলো না, বা নানির পরিত্যক্ত ধন সম্পত্তি খরচ হলো না, তাও জায়েজ। আর যদি নিতে চান যে না, আমি ওনার যেহেতু বদলি হজ করে দিব, সুতরাং সেটা পারি আমি নেব, সেই খরচটা নেব আমি হজ খরচ, তাও জায়েজ। যে ওসিয়ত করলেও জায়েজ, ওসিয়ত যদি করে গিয়ে থাকে তাহলে পয়সা দিতে হবে, যে যিনি ওসিয়ত করবেন তার ধন সম্পদ থেকে হজ করাইতে হবে। আর ওসিয়ত না হইলেও ফরজ আদায় হয়ে যাবে, যদি ফরজ বদলি হজ হয়। নফল বদলি হজও করা যেতে পারে, ফরজ বদলি হজ ছাড়াও নফল বদলি হজ করা যেতে পারে। বারাকাল্লাহু ফিক। যিনি বদলি হজ করবেন তার জন্য একটি শর্ত, যে তার যেন হজ, হজ্জাতুল ইসলাম, ফরজ হজ আদায় করা থাকে। হানাফি মজহাব বলছেন না, এই জন্য হানাফি কওমি মোল্লারা, মৌলভী সাহেবরা জীবনে হজ করেনি, গরিব মোল্লা বদলি হজে শুধু চলে আসে, বদলি হজে না, জায়েজ না, এ হজ হবে না, বদলি হজ হবে না, অটোমেটিকলি সেটি তার পক্ষ থেকে হজ হয়ে যাবে। কিন্তু যার নিয়ত করছেন বদলি হজ, তার পক্ষ থেকে হজ হবে না। সুতরাং সতর্ক সাবধান, যারা পয়সা দিয়ে হজ করাচ্ছেন বদলি হজ, এইসব লোককে দিয়ে করাবেন না যারা নিজের ফরজ হজ আদায় করেনি। জি, বারাকাল্লাহ। জাযাকুল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সায়েম, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। هذا
কে কথা বলছে দেখুন তো, আব্দুল হক ভাই, একটু জি পাশে দাঁড়িয়ে দেখান তো, বাংলাদেশ থেকে বলছিলাম। নাকি কে ওখানে সায়েম ডিস্টার্ব বলছেন? করছে? জি। আসসালামু আলাইকুম শাইখ। জি, মাঝখানে কে কথা বলছে? কিভাবে ডিস্টার্ব হচ্ছে? সমস্যা আছে নাকি? চলো, কি কথা বলছিল লোকটা? শুনে যাও। আব্দুল্লাহ ভাই ওদেরকে বলেন, আমি শুনতে পাচ্ছি আমার কথা। আব্দুল্লাহ জি ভাই আমি ওই যে শুনতে পাচ্ছি, লোকগুলোকে চেষ্টা বলেন যে করতেছি, মাইক জি, খুলে চেষ্টা রেখেছে করছি ওরা, আমি। ওরা আর কয়েকজন মাইক খুলে রেখেছে আর সায়েম তারা প্রত্যেক থেকে কথা বলছে, শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন, কি নাম? শাইখ সাইম। বলেন প্রশ্ন। শাইখ, প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে অনেক বক্তা মিথ্যা এই জালজয়ী হাদিস প্রচার করে এবং হানাফি যাদের আকীদা ঠিক নাই এরকম হুম, দেখা যায় মাঝে মাঝে যখন সঠিক কথা বলে সেক্ষেত্রেও মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আসলে ভুল তথ্য দিচ্ছে নাকি হ্যাঁ সঠিক তা তো তথ্য অবশ্যই। দিচ্ছে। জি জি জি। এক্ষেত্রে তাদের প্রতি যে ভুল ধারণাটা আসে বা তাদের কথাটা যে বিশ্বাস হয় না, এক্ষেত্রে যে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধারণা থেকে বেঁচে থাকো, এক্ষেত্রে কি সেটা হুম। আমার গুনাহের কাজ হচ্ছে কিনা এটা জানতে চাচ্ছিলাম। না, তাদের কোনো আলোচনায় শোনা যাবে না। যারা জাল জয়ীফ বয়ান করে, সহিহ বয়ান করে, তাদের আলোচনা শোনাই জায়েজ নয়। প্রথম কথা, শোনা কোন মুসলিমের জন্য জায়েজ নয়, তাদের থেকে ইলম হাসিল করবে। কথা বুঝবেন? হ্যাঁ, এটা জি কুধারণা নয়, বরং এটা হচ্ছে আপনার ইমানের হেফাজত করা, ইসলামের হেফাজত করা, যাতে করে জাহান্নামের দিকে না নিয়ে যায় ইসলামের নামে। জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তাকে না বলে তারা, বুঝা গেছে না? জি। জি বেদাতকে সুন্নাত বলে দিবে, মিলাদকে ওয়াজিব করে দিবে, হ্যাঁ, সম্মিলিত দুরুদকে জায়েজ ও সম্মিলিত জিকিরকে জায়েজ, ইল্লাল্লাহ জিকির শিখাবে, বুঝা গেছে না, আল্লাহ হু হু জিকির শিখাবে। আর তার সাথে সহিহ বুখারী হাদিস শোনাবে, কোরআনের আয়াত শোনাবে, একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা শোনাবে, আর আপনি তাদের আলোচনা শুনবেন? আপনি মোটেই জায়েজ নয় তাদের আলোচনা শোনা। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন উমিরা হাট, এটা কি জায়গার নাম না মানুষের নাম বুঝলাম না, যাই হোক প্রশ্ন করুন আনমিউট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। প্রশ্ন বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে আমার ভাস্তি আর কি, ওর বিবাহ হয়েছে কিন্তু ও অন্য ছেলের সাথে সম্পর্ক কইরা চলে গেছে গা। ওই ওই ঘরে যে আবারও 2-3 দিন মানে আসলো। এখন ওর যে আগের স্বামী, এই স্বামী আবার ওরে আনতে চাইতেছে, আল্লাহ হেদায়েত মানে অলরেডি করুন। আনছে। তো ওই স্বামী বলতেছে ওরে ছাড়া ও বাঁচবো না। এখন মানে কি ওই আগের স্বামীর তালাক দিতে হইব নাকি এইভাবেই প- মানে পরের স্বামীর তালাক দিতে হইব নাকি আগের স্বামীর কাছে এইভাবে সংসার করলেই চলবো? আর আগের স্বামী তার মূলত স্বামী, পরের স্বামী তার স্বামী না। কারণ কোন মহিলা কারো বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তালাক যতক্ষণ হয়নি আর ইদ্যত পার হয়নি অন্য কোথাও বিয়ে করলে সে বিয়ে বাতিল। সুতরাং দ্বিতীয় বিয়েটি বিয়ে হয়নি, জেনা ব্যভিচার করে এসছে। নাসাউল্লাহ সালামত আল্লাহ মুসলিম ভাই বোনদের হেফাজত করুন। জি। তো জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, আল্লাহ তাকে হেদায়েত করুক এবং তওবা করার তৌফিক দিক। আর যদি এই স্বামীর রুচি হয় তাহলে সসম্মানে রাখতে হবে, রাখতে হবে ইমসাকুম মারুফ, ভালো আচরণের সাথে। আর না হলে আউতাসরিহুন বেহসান, ভালোভাবে ছেড়ে দেবে, সদাচরণের সাথে ছেড়ে দেবে। কিন্তু রাখবে আর যখন তখন, হ্যাঁ, খোঁটা দেবে, যখন তখন মানসিক শারীরিক টর্চার করবে, এসব জায়েজ নয়। রাখলে সম্মানের সাথে রাখতে হবে। জি। তওবা জাযাকাল্লাহ খায়ের। ইস্তেগফার প্রশ্ন করাবে, করবেন তওবা করাবে, তার সাথে তওবা করাবে, মেয়েটিকে তওবা করাবে এবং ভালো আমল করাবে, পর্দার মধ্যে রাখবে। আর তারপরে বাড়ির বাইরে যেতে দেবে না, হ্যাঁ, বা এমন কোনো জায়গায় যেতে দেবে না সেখানে ফিতনার আশঙ্কা থাকে। এগুলো করতে হবে। জি জি। জি,
প্রশ্ন করবেন ইশরাত জাহান। আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আওয়াজ আসে না, জোরে বলেন বা মাইক কাছে নিয়ে বলেন। শায়েখ থেকে বলছি। সালাম তো আইডিয়াতে জবাব দিয়ে দিলাম, কিন্তু আপনার প্রশ্ন এই আওয়াজে আসলে উত্তর দেওয়া যাবে না, কিছুই শোনা যায় না, জোরে বলেন। বলতেছি আমি বাংলাদেশ থেকে বলছি। জি, আবার বলছি শোনা যাচ্ছে না, জোরে বলুন। মাইকটা কাছে নেন অথবা চেক করেন সাউন্ড সিস্টেম। আমি বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে বলছি। প্রশ্ন প্রশ্ন হচ্ছে মানে শায়েখ, মাযহাব মানে কি ফরজ? কিছু শুনলাম না। আব্দুল্লাহ ভাই কিছু শুনলেন? জি না উস্তাদজি, কিছু শোনা যাচ্ছে না। সিস্টার, আপনার সিস্টেমটা একটু চেক করেন, মাইকটা একটু দেখেন। আপনার শব্দ আসছে না আর বোঝা যাচ্ছে না কিছু। শায়েখ, মাযহাব মানে কি ফরজ? না, জি, সম্ভব হচ্ছে না, বোঝা যাচ্ছে না, একদম বোঝা যাচ্ছে না। আচ্ছা অন্য কাউকে দেন, উনি চেক তাহলে করুন আপনি একটু পারলে। দেখেন, আপনি লাইনে থাকেন, আপনি দেখেন চেষ্টা করে ঠিক করতে পারেন কিনা। আপনাকে আমি পরে কল করছি আবার। আর এর পরবর্তীতে প্রশ্ন করবেন তাহমিনা। আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। তাহমিনা কি আছেন? জি, আসসালামু জি, আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। দিন দুনিয়া আখিরাতে আপনাকে এবং আপনার পরিবারকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক এবং ভালো আমিন কাজে ইয়া বরকত রাব্বাল দিক। আলামিন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। সকল আমিন ভাই বোন, মুসলিম ভাই বোনকে, বিশেষ করে যেসব ভাই বোনরা আজকে আছেন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, ভালো রাখুন। জি, আমিন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। বলেন। আমার প্রশ্ন হলো যে আমরা সূরা সূরা বাকারা এবং সূরা আল ইমরান এটা পড়লে কিয়ামতের দিনে সুপারিশ করবে এবং ছায়া দিবে। জি, আমার প্রশ্ন হলো যে এই সূরা দুটি অনেক বড় এবং এই বাকারা এবং সূরা আল ইমরান একই সময় পড়তে হবে কিনা, এবং প্রতিদিন যতটুক পারি ততটুক যদি তেলাওয়াত করি তাহলে হাদিসের ফজিলতটা পাবো কিনা, আর আমাদের কি একদিনে কি শেষ করতে হবে নাকি একটু একটু করে প্রত্যেকদিন একটু একটু করে পড়লে আমরা ওই ফজিলতটা পাবো। বারিকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খায়রান। এই হাদিসগুলির অর্থ হচ্ছে এই সূরাগুলি, সূরা বাকারা, সূরা আলে ইমরান বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি সময় বেশি বেশি পরিমাণ তেলাওয়াত করা। উদ্দেশ্য গোটা সূরা খতম করা নয়। বোঝা গেছে? উদ্দেশ্য আবার এটাও নয় যে শুধু সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করতে থাকবেন আর কোরআনে কারিমে অন্য সূরাই তেলাওয়াত করলেন না, অর্থ বুঝলেন না, এমনটা নয় কিন্তু। কারণ এর আগে আমাকে প্রশ্ন করা হয়েছে। আর এমন ভাবে অনেকে আমল করে যে প্রতিদিন সে সূরা বাকারা শুরু করে, শেষ করে, আর সূরা আলে ইমরান শেষ করে, আর গোটা কোরআন পড়েই দেখে না। না না না, এরা হাদিস বুঝেনি আসলে। উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি পরিমাণে এই সূরাগুলি পড়বে এবং প্রতিদিন কিছুটা পড়তে থাকে। হ্যাঁ, কিছুটা, তার কোনো পরিমাণ নির্দিষ্ট নেই। অন্যান্য সূরাগুলির তুলনায় এই সূরাগুলি বেশি বেশি পাঠ করুন, কারণ এতে গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে, যে মাসাইল গুলির সম্মুখীন হচ্ছেন আপনি, আমি বা হচ্ছি। তো এগুলি আর বড় সূরা, সুতরাং এতে অনেক কিছুই রয়েছে। আর কোরআনের সবটাতে বরকত রয়েছে, সবটাতে ইলম রয়েছে, সবটাতে দিক নির্দেশনা রয়েছে। সুতরাং কোরআনের বাকি অংশকে উপেক্ষা করে এই ফজিলত হাসিল করতে যাবেন না, এটা অসম্পূর্ণ কথা। কোরআনের সব অংশ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এবং অর্থ বুঝে পড়তে পারলে আরো ভালো, কারণ এটি হচ্ছে মূলত উদ্দেশ্য। আর এই হাদিস ফজিলত পাবেন যদি বেশি বেশি পরিমাণে সূরা বাকারা, সূরা আল ইমরান পড়েন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই ফজিলত পাবেন। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা ইশরাত জাহান, আপনি কি দেখবেন আরেকবার চেষ্টা করে আপনার মাইক ঠিক করতে পারলেন কিনা? আনমিউট করে প্রশ্ন করুন। ইশরাত জাহান, জি প্রশ্ন করুন। আপনার প্রশ্ন হচ্ছে নাকি ফরজ? না, আপনার অবস্থার কোনো উন্নতি হয়নি। অন্য কাউকে দেন। আপনার সেটে
জি, অন্তর্ভুক্ত দেন। বলছি মাযহাব মানে আপনি পরবর্তীতে চেষ্টা করেন, আমরা দুঃখিত। Mute করে প্রশ্ন করুন প্লিজ। অন্য কারো নাম জি, ডাকেন, হুমায়ুন কবির। শুনলাম না তো কারো নাম। হুমায়ুন কবির মনে হয় সেটার সামনে নাই। আচ্ছা, আপনি আসছেন আসসালামু হুমায়ুন কবির? আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যে প্রশ্ন করুন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাহেখ, আমি ঢাকা থেকে বলছি, হুমায়ুন কবির। জি, বলেন। যে আমার প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি মানত করছে যে খতমে ইউনুস পড়বে, অর্থাৎ 20-40 জন লোক বাড়িতে এটা দোয়া ইউনুসের খতম করবে, পাশাপাশি হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। তো সোয়াল আকবর, পরবর্তীতে আমরা সোয়াল আকবর ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়বে। হ্যাঁ, জি 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 জি, আবার বেদাত। খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তো খাওয়া দাওয়া আমরা তাকে বুঝাইলাম খাওয়া আর কি দাওয়া যে থাকলেও বেদাত, না থাকলেও বেদাত। হ্যাঁ, সোয়াল জি আকবর পড়তে হবে, ইউনূস আলাইহিস সালামের দোয়া, তাহলে তার নাম হবে খতমে ইউনূস। যতগুলি খতমাত আছে, যতগুলি খতম আছে প্রচলিত ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, সবগুলি জঘন্য বেদাত, হারাম এবং বেদাত গুমরাহির কারণ। এই গুমরাহিগুলি জাহান্নামে নিয়ে যাবে। যার যে বালা মুসিবত রয়েছে, বেশি বেশি ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়ুন, কিন্তু সেটা হ্যাঁ সুয়াল্লাখ হইতে হবে, সম্মিলিত হইতে হবে, ভাগ বন্টন করে নিতে হবে। আর তারপরে বুটের দানা অথবা আপনার আউযুবিল্লাহ আটার গুলি তৈরি করে আবার শুকিয়ে সেগুলি দিয়ে এসব, হ্যাঁ, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এরকম ইসলাম আল্লাহ নাজিলই করেননি। এটি ইসলামই নয়। এদেরকে ইসলাম শেখা উচিত আর তারপর আমল করবে। জি, হাদাহুমুল্লাহ ওয়া কাফানা আল্লাহু শাররাহুম। জি, আল্লাহ হিদায়াত করুক, এদের শার, এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমার হেফাজত করুক, বাংলা ভাষীদের আল্লাহ হেফাজত করুক। ওটি জায়েজ নাই, মান্নত হারাম। কসমের কাফারা দিবে এবং এর হারাম মান্নত পালন করবে না। জি, এমডি মাসুদ আলম, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত স্যার, কেমন আছেন ওয়ালাইকুম আপনি? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন আমি কলকাতা থেকে বলছি। প্রশ্ন। তা আমার প্রশ্ন হলো, আমরা কিছু চাচাতো ভাই মিলে আহ, একটি কমিটি করেছে। কমিটির উদ্দেশ্য হলো এটি, কে বাইরে কেউ আপদ বিপদ হয়ে গেলে ওকে কোনে মানে টাকা দিয়ে সহযোগিতা করা, এবং কেউ মারা গেলে পরে তার ভোজ করে মানে খাওয়ানো। মানে কেউ যদি মারা যায়, আত্মীয় স্বজন আসবে, তো টাকা আমাদের জমা 200 টাকা করে প্রত্যেক মাসে, না 2 মাস পর হুম, পর 200 টাকা করে নিবে। এটি করা কি হুম। জায়েজ আছে? বলবেন সামনে দেশে। ভালো কাজ যদি ভালো কাজে লাগানো হয় টাকাগুলি, হ্যাঁ, জায়েজ কাজে লাগানো হয়। যেমন বলা হয় যে কোনো অসহায় ব্যক্তি চিকিৎসার জন্য, আহ কারো বা কাফন দাফনে খরচ হবে, কিন্তু অভাবী গরিব, হ্যাঁ, কাফন কেনার পয়সা নেই, তাদের সহযোগিতার জন্য, কেউ খেতে পাচ্ছে না, কারো ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। এসব কাজে যদি হয়, জনকল্যাণমূলক কাজে হয়, তাহলে তো ভালো কথা। আপনার একটি কমিটি তৈরি করা, সমিতি তৈরি করা, আর তাতে মান্থলি আপনার কালেকশন করা অথবা তাতে দান করা, এটা ঠিক আছে। কিন্তু এই যে বললেন যে কেউ মারা গেলে তারপরে লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, তাদেরকে ভোজ করে খাওয়াবে, তাহলে তো হারাম কাজ। তাহলে এরকম জায়গায় পয়সা দেওয়া যাবে না, এর জন্য পয়সা কালেক্ট করাও যাবে না, আর এর জন্য কোনো সহযোগিতা জায়েজ না এরকম সমিতির সাথে। যেখানে বেদাতি কাজও হবে আর কিছু জায়েজ কাজ হবে, এমন সমিতিতে অংশ নেওয়া জায়েজ নয়। জি, জি, জাযাকাল্লাহ খায়ের। সাইয়েদা দিবা, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমার আমার প্রশ্ন হচ্ছিল এই যে বেতের নামাজ নিয়ে। আমরা তো কোথাতে জানি বলছেন? যে, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, বলেন প্রশ্ন। যে বেতের নামাজ তো আমরা জানি 1, 3, 5 এইভাবে পড়া যায়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোনটা পড়া উত্তম।
আর যদি আমি 3 রাকাত পড়ি তাহলে কি আমার আলা কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ দিয়েই পড়তে হবে, না অন্য সূরা দিয়েও আমি পড়তে পারবো? এই দুটো কোশ্চেন। সবচেয়ে উত্তম হচ্ছে সর্বঊর্ধ্বে যে বেতর 11 রাকাত পড়া, বুঝতে পেরেছেন? জি। আর তারপরে 9 রাকাত, হ্যাঁ, তারপরে 7 রাকাত, তারপরে হচ্ছে 5 রাকাত, তারপরে 3 রাকাত, তারপরে 1 রাকাত। কিন্তু 1 রাকাত সলাত আছে। জি, যারা বলে 1 রাকাত কোনো সলাত নেই তাদের কথা ভুল। বহু হাদিস রয়েছে 1 রাকাতের, বুঝা গেছে না? সবচেয়ে উত্তম হচ্ছে 11 রাকাত বেতর পড়া। জি। আর বেতরে বিশেষ সূরা পড়তে হবে এমন কোনো জরুরি নয়, তবে যদি 3 রাকাত পড়েন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়া সুন্নাত মুস্তাহাব। সুন্নাত মুস্তাহাব মাঝে মাঝে ছেড়ে দিবেন, যাতে করে মানুষে ওয়াজিব ফরজ না মনে করে। মাঝে মাঝে অন্য সূরা দিয়ে পড়বেন। কেউ যদি এই সূরাগুলি নাও পড়ে, অন্য সূরা দিয়েও বেতর পড়ে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিক। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মিজানুর রহমান, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শেখ ডেমরা, ঢাকা থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ প্রেগনেন্ট। ও আল্লাহ ভালো রাখুন, বাংলাদেশের, শর্মাকে নেক সন্তান দান করুন। জি, জি বলেন। দোয়া করবেন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ ডক্টররা বলে যে প্রথম 3 মাস আর শেষ 3 মাস একটু ক্রিটিক্যাল সময় থাকে আর কি, যারা গর্ভবতী তারা। তো সবারই জন্য, শেষ 3 মাস, সবারই জন্য হ্যাঁ সবার ক্রিটিক্যাল থাকে। তো আমাদের সবার জন্য যে, মা খালা দাদি নানিদের কি হইতো? তারা তো ডাক্তারের মুখও দেখতো না। না এখনই শুধু ক্রিটিক্যাল শুরু হয়ে গেছে? এসব ব্যবসায়ী, পেট ব্যবসায়ী সব ডাক্তার। জি, কিন্তু তারপরে যদি আস্থা করেন তাদের কথার উপর, তাহলে ঠিক আছে, করুন আপনার ব্যাপার। জি। না আপনার আপনার কথায় মানে বেশি আস্থা মনে করে দেখি আপনার কাছে প্রশ্নটা করতে যাচ্ছি আর কি, আপনার মাসালাটা ঠিক বেশি আছে, প্রয়োজন। আপনার প্রশ্ন বলুন। মানে প্রথমখানে বললাম যে যদি বলে ঢালাও ভাবে যে সবার ক্রিটিক্যাল অবস্থা থাকে, তাহলে মিথ্যা কথা বলছে, কথা বুঝতে পারছেন? কিন্তু জি আহ, জি। হতে পারে, হতে পারে, অনেকের হতে পারে। ঠিক আছে, এতদূর পর্যন্ত বললে তো ঠিক আছে। এই জন্য যে কোনো ডাক্তার কাছে যাবেন না, একটু দেখবেন ধার্মিক, আল্লাহর একটু ভয় আছে, আল্লাহ পরকালে বিশ্বাস আছে, আখেরাতে তাকে হিসাব দিতে হয় মিথ্যা কথা বললে, এসব অন্তত বিশ্বাস আছে এমন ডাক্তার, মুসলিম ডাক্তার কাছে যাওয়ার চেষ্টা করবেন। বারাকাল্লাহু ফিক। আমার প্রশ্ন প্রশ্ন। হচ্ছে শায়েখ, মানে জি। শেষ 3 মাসে রমাদান পড়ে আর কি, এখন ও রোজা তো রাখলে তো কোনো প্রবলেম হবে না? ওরা তো ভয় দেখায় যে শেষ 3 মাসে ক্রিটিক্যাল এই সেই, এজন্য আর কি। তো কোনো রোজা অসুবিধা হবে রাখলে, না যদি যদি আপনার জি ওয়াইফকে বলবেন প্রথম রোজা রাখবে, চেষ্টা করবে। জি কারণ আজকালকার রোজা ছোট দিন। হ্যাঁ, বোঝা গেছে, ফেব্রুয়ারি মার্চ মাসে রোজা হবে, আর এই দিনগুলি ছোট দিন, ঠান্ডার দিন, শীতকাল মোটামুটি। সুতরাং এই সময় রোজা রাখবে। যদি দেখে যেন রোজা রাখতে গিয়ে আমার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তখন সে অসুস্থ রোগীর মতো, তখন সে রোজা ছেড়ে দিতে পারবে, কিন্তু অন্য সময় কাজা করতে হবে। অন্য সময় কাজা করতে হবে, যেমন রোগী ব্যক্তিকে সুস্থ হয়ে গেলে কাজা করতে হবে। তো রমজান মাসে সবার সাথে রোজা রাখাটা অনেক সহজ, কিন্তু একা একা 30টি রোজা রাখা অনেক কঠিন। সবাই খাবে আর একাই রোজা রাখবে, এর জন্য ইমানের প্রয়োজন রয়েছে। এই জন্য আমাদের মা খালারা কখনো দেখতাম না যে রমজান মাসে রোজা ছেড়ে দিতেন। এটা তো আজকালকার রোগ শুরু হয়েছে, ইমানের দুর্বলতা, শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, আর তারপরে এইসব এক শ্রেণীর ডাক্তারদের অসৎ পরামর্শ যে না 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 রোজা রাখা চলবে না। তাহলে তাদের মায়েরা কি করতো, তাদের খালারা কি করতো, তাদের দাদি নানিরা কি করতো, তারা দেখেছে চোখের সামনে। তারা সবাই রোজা রাখতো। আমি তো জানি, আমার আম্মা রাহেমাহুল্লাহ সব রোজা রেখেছে রমজান মাসে, কেবল রোজা রাখা যাবে না। আমি বাপের মায়ের বড় ছেলে। জি, জি, বারাকাল্লাহ ফিক। তবে অবস্থা বুঝে ব্যবস্থা। যদি দেখেন যে শারীরিক দিক থেকে আপনার ওয়াইফ দুর্বল, আর এই এই পরিস্থিতি রোজা রাখলে তার কষ্ট হচ্ছে, সে বলছে আমার কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই রোজা রাখবে না। তখন কখনো কখনো হ্যাঁ, পেটে বাচ্চা থাকা অবস্থায় গর্ভবতীদের জন্য রোজা রাখা হারাম, আর কখনো অনুত্তম, আর কখনো জায়েজ। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন
মাসুদ রানা, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ, আমি ঢাকা থেকে বলছি। জি বলেন। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি সহ বাংলাদেশেরও বিভিন্ন আলে হাদিস আলেমদেরকে যারা প্রশ্ন করার সময় দেখা যাচ্ছে অন্য একজন শায়েখের রেফারেন্স দিয়ে প্রশ্ন করে। তো প্রশ্ন করার ক্ষেত্রে যে যে শায়েখের রেফারেন্স দিয়ে প্রশ্ন করে, ওনার কথাটা পুরাটা হয়তো মেমোরিতে থাকে না, কিংবা পুরাটা বলতে পারে না। আংশিক কথা একজন শায়েখের কথা আরেকজনকে বলে। যেমন অনেক শায়েখের উদ্ধৃতি দেয় আপনার কাছে, আবার আমি দেখছি ঢাকার অনেক শায়েখে বলেন যে লম্বা কথা না, সংক্ষেপে বলেন, সংক্ষেপে আপনার প্রশ্নটা বলেন। জি জি, আপনার প্রশ্ন। এই যে একজন শায়েখের কথা আরেকজন শায়েখের কাছে যেটা বলা হয়, এখানে তো যারা এরকম নাম ধরে খণ্ডিত প্রশ্ন, নাম ধরে বলা যায় না, নাম ধরে বলবেন না, আমরা হ্যাঁ নিষেধ করি। জি, কিন্তু এরকম নাম নাম না ধরে এরকম যদি যারা বলে, প্রশ্ন করে, আর সে যদি অসম্পূর্ণ বলে তাহলে সে গুনাহগার হবে। জি জি জি, বাকি আপনার কোনো শায়েখ কথা এই থাকলে বলেন। ক্ষেত্রে এই ক্ষেত্রে যারা প্রশ্ন করে তাদের জন্য কি নসিহত করবেন? পাশাপাশি যে বললাম তো, শায়েখরা বললাম দেখা তো, যাচ্ছে এটাই যে নসিহত। ওই একজন অসম্পূর্ণ শায়েখ কথা অন্য বললে ওই আপনার প্রশ্ন থাকলে বলেন, বলছি। জি, প্রশ্নটা হচ্ছে, অনেক সময় শায়েকরাও দেখা যাচ্ছে যে ওই প্রশ্নকারীর প্রশ্নটাকেই সঠিক ধরে নিয়ে অন্য শায়েকের বিষয়ে অনেক সময় বিরূপ মন্তব্য করে। না ও তো এই নাম ফিতনা ধরেনি, থেকে নাম ধরে তো বলেনি। যদি যদি নাম ধরে বলে সে তো ভুল করেছে, কিন্তু নাম জি না জি ধরে যদি বলে তাহলে জায়েজ আছে। যেমন প্রশ্ন হবে তোমার উত্তর হবে। মুফতির জি জন্য জি ফতোয়া দানের জন্য জরুরি নয় যে আসল তদন্ত করতে, এখন তদন্ত কমিটি পাঠাইতে হবে, তারপরে যেমন প্রশ্ন হবে তেমন উত্তর হবে। বোঝা গেছে? জি 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 শায়েক, জাযাকাল্লাহ। আল্লাহ হেদায়েত এটা করুন সবকে। জি জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এবার মনির, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আহ, শায়েখ, আমি জর্জিয়া থেকে বলছি। আমি জানতে চাচ্ছিলাম যে সালাদ জমা করে পড়া, তো এক্ষেত্রে জোহর আসর একসাথে পড়া এবং মাগরিব এশা একসাথে পড়া, এগুলা কি মানে তখন কি সেটা আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া হবে নাকি সেটা কাজা হবে? এবং এই দুইটা নামাজ কি অথবা কাজা কি আমি সব সারাদিনের সমস্ত নামাজ কি রাত্রে একসাথে কাজা পড়া যাবে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। ওটাই জায়েজ নয়। সারাদিনের নামাজ একসাথে পড়বেন মানে জমা করা মানে কি, মানে 5 ওয়াক্তে জমা করবেন? আউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন। জমার ক্ষেত্রে বিশেষ বিশেষ বিধান রয়েছে। জোহর আসর জমা করা যাবে বিশেষ কয়েকটি পরিস্থিতিতে, মাগরিব এশা জমা করা যাবে বিশেষ কয়েকটি পরিস্থিতিতে। আর আসল হচ্ছে যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত মুমিন মুসলিমদের ফরজ করা হয়েছে, হ্যাঁ, ওয়াক্ত মোতাবেক। তার শুরু রয়েছে, তার শেষ রয়েছে। ওয়াক্তের আগে সালাত হবে না, জোহরের ওয়াক্তের আগে জোহর হবে না। আর জোহর, হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় আছে, আর জোহর পড়ছে আসরের সময়, হবে না। হ্যাঁ, আসর পড়েছে সূর্য ডুবার পরে, হবে না নামাজ। জি। ওয়াক্তের বিষয়টি, ওয়াক্ত যে সলাতের জন্য শর্ত, আহাম্মুশ শুরুত ফুকাহারা বলেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। সেই জন্য দেখেন, কিবলামুখী যদি না হইতে পারেন, উজু না করতে পারেন, এমনকি মাটিও না পান, শরীরে কাপড়ও না থাকে, হ্যাঁ, যতগুলি শর্ত রয়েছে কোনোটাই পাচ্ছেন না, ওয়াক্ত পার করা যাবে না। ওয়াক্ত প্লেনে আছেন, কিবলামুখী হইতে পারেন না, বসে দাঁড়াইতেও পারছেন না, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ ছিল, সুস্থ মানুষ আপনি, আপনার বসে কিবলার উল্টো দিকে ওয়াক্তের ভিতরেই জোহর আসর শেষ করতে, ওয়াক্তের ভিতরেই মাগরিব এশা শেষ করতে হবে। কথা বোঝা গেছে না? তো ওয়াক্তের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জামা এই খেলতামাশা নয়। জামা চলবে কিসে? সফরে, তাও জায়েজ। হ্যাঁ, জমা কিন্তু সুন্নত নয়, কসর হচ্ছে সুন্নাত, ভালো করে শুনে রাখেন। কিন্তু জমা হচ্ছে জায়েজ সফরে, আর কিসে? অসুস্থ অবস্থায়, প্রচন্ড বৃষ্টির অবস্থায়, ঝড় তুফানের সময়, দুশ্মনের ভয় ভীতির অবস্থা, এসব অবস্থাগুলিতে।
এই অবস্থা। এমনি এমনি বাড়িতে বসে আছেন, জোহর আসর জমা করছেন, এমনি এমনি ডিউটি করেছেন আপনি, আর আপনি জোহর আসর জমা করছেন, মাগরিব এশা জমা করছেন, না মোটি জায়েজ নাই। গোটা বছর আপনি জমা করতে থাকবেন, কখনো জায়েজ না। 5 ওয়াক্ত 5 টাইমে পড়তে হবে, 5 ওয়াক্ত 5 টাইমে পড়তে হবে, এইটি হচ্ছে আসল কথা। ব্যতিক্রম যে অবস্থাগুলির দিকে ইঙ্গিত করলাম, এই অবস্থাগুলিতে শুধু হ্যাঁ জমা করা যায়। একজন অসুস্থ মানুষ, বারবার তার জন্য উজু করা কষ্ট, উজু রাখাও কষ্ট, বারবার উঠে নামাজে দাঁড়ানো কষ্ট, তখন জোহর আসর জমা করে নিল, সেটা জোহরের সময় আসর পড়ে নিতে পারে। একটু বিলম্ব করে মাঝামাঝি সময় পড়তে পারে, আবার আসরের সময় জোহর পড়তে পারে, যদিও প্রথমে পড়ে নেওয়াটা বেশি ভালো, কারণ হায়াত মতের বিশ্বাস নেই। এইরকম মাগরিবের সময় এসে জমা করে নিতে পারে, যে বারবার আমি পারছি না, এইরকমের সফরে কষ্টের কারণ বারবার সালাত পড়া কিন্তু জায়েজ রয়েছে। জি, বারাকাল্লাহ ফিকুম। জি, জমার বিষয়টা অত হালকা নয়, হালকা নয়। জি, বিনা ওজোরে জমা করলে নামাজ হবে না, আর 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত জমা করবে, এটা মোটেই জায়েজ হবে না, নামাজই হবে না। সারাদিন ডিউটি করে এসে জোহর পড়ছে, আমি বহু অফিসারকে দেখেছি আমি, এরা করে কি সারাদিন ডিউটি করে জোহর আসর মাগরিব এশার সময় এসে পড়ছে, নামাজই হবে না, এরকম মোটেই নামাজ হবে না। কখনো হইতে পারে যে মাঝে মধ্যে কখনো হয়তো এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এমার্জেন্সি ছিল, সেটা হইতে পারে, না হলে তাকে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে বক্তের ভিতরে। বারাকাল্লাহ। উস্তাদজি তো অনেকক্ষণ হয়ে গেল, আর কি দু একটা প্রশ্ন জি, নেব? যে লাইনে কেউ থাকলে দুইটা নেন, সমস্যা নেই। আছে তো অনেকে, তারপর দেখি। হুম। মোহাম্মদ সোয়েব শেখ প্রশ্ন করেন আনমিউট করে। আর আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে আসছি, অনেক সময় হয়ে গেছে। আমরা মনে হয় খুব আর একটা হয়তো জানি না, ওস্তাদ যদি নেয় তাহলে নেবেন। জি, আরেকটা প্রশ্ন, তাহলে আমরা আরেকটা এরপর। জি, জি, প্রশ্ন করেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম শেখ আসসালাম ভালো ওয়া আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বলেন, রিয়াদ থেকে বলছি। প্রশ্ন বলেন। শেখ, সহবাসের পরে, রাত্রি সহবাসের পরে সকালে যখন ফজর হয়ে যাচ্ছে, যদি আহ, মানে যে মহিলার প্রবলেম আছে সকালের দিকে গোসল করার জন্য, মানে মাথার চুল ভিজেলে সহজে তাড়াতাড়ি তো শুকোতে চায় না, যার ফলে সর্দির ধাত আছে, প্রবলেম হয়। এই ক্ষেত্রে নামাজটা কিভাবে আদায় করবে? তাকে মানে গোসলের পরিবর্তে কি তায়াম্মুম করা যাবে, বা এর পরিবর্তে না কি না, করা যাবে? তেমন করা যাবে না। চুল ভেজানোর শর্ত নেই মহিলাদের। মহিলাদের চুলের চুলের শেকড়ে, চুলের জড়ে পানি পৌঁছে দিলে হবে। মাথার চুল বেঁধে রাখবে, বেনি খোপা বেঁধে রাখবে, আর চুলের জড়গুলিতে পানি পৌঁছে দিয়ে গোসল করবে। গরম পানিতে, ঠান্ডা পানি ক্ষতি করছে, গরম পানিতে গোসল করবে, গরম পানির ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, বা চুলাতে গরম করে নিতে পারবে। আর যদি দেখা যায় গরম পানিতেও গোসল করলে ক্ষতি হবে, চুল না ভেজালেও ক্ষতি হবে শরীরের, হ্যাঁ, অসুস্থতা বেড়ে যাবে বা রোগের আরোগ্য বিলম্ব হবে, তখন তেয়াম্মুম করা জায়েজ রয়েছে। তেয়াম্মুম এত হালকা নয় যে খেলতাম আসা, ফরজ গোসল থাকবে, আর এমনি এই পানি গরম করলো না, আর তারপরে গোসল টোসল না করে তেয়াম্মুম করে নিল ঠান্ডার দিনে, শীতকালে, না মোটেই জায়েজ নয়। জি, একমাত্র যার পক্ষে সম্ভব নয় গোসল করা গরম পানি দিয়ে, তার ক্ষেত্রে বলতে পারেন যে হ্যাঁ সে তেমন করে নিবে, সে পুরুষ হোক আর নারী হোক। জি, বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন, এরপরে আমাদের অনুষ্ঠান ওস্তাদ জি দোয়া করে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন করবেন রাহিমা বিনতে ইসহাক। আপনি প্রশ্ন করুন আনমিউট করে। রাহিমা, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথা থেকে বলছেন? শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন। প্রশ্নটা হলো যে আমার আব্বা হচ্ছে বিয়ে পড়ায়, মানে সরকারি রেজিস্টার সহকারী। জি, উনি অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে বাড়ি থেকে পালায় আসে, খালা কিংবা অন্য কেউ কোনো মহিলা নিয়ে আসে, এসে তাদেরকে ওলি বানিয়ে বিয়ে করে। না, এখন এটা হারাম, জায়েজ জায়েজ কি? না। হারাম, লা নিকাহ ইল্লা ওয়ালি। যদি উনি জানতে পারেন যে এখানে ওলি নেই,
কেউ যদি সেখানে মিথ্যা কথা বলে যে ইনি ওলি, একজনকে মানিয়ে নিয়ে চলে আসলো কোনো পুরুষ, সাবালক পুরুষ, প্রথম কথা মহিলা ওলি হইতে পারে না, কোনো মহিলা ওলি না, মেয়ের মাও ওলি না, বোঝা গেছে না, মেয়ের দাদি ওলি না, জি। তো মেয়ের জি, বোনও তাহলে ওলি না, কেউ ওলি না, পুরুষ পুরুষ হইতে হবে, সাবালক হইতে হবে। যদি বলে যে ইনি ওলি আর মিথ্যা কথা বলছে আর জানতে পারলো না, বিয়ে পড়ে, তো সেটা তার ভিন্ন, গুণাগার হবেন না। কিন্তু উনি জানছেন যে এখানে অলি নেই, মেয়ে উধাও হয়ে পালিয়ে চলে এসছে, আর কোন একজনকে নিয়ে এসে অলি বানিয়ে দিল, অথবা তার মেয়ের খালা নিয়ে এসছে, আচ্ছা মেয়েটার বিয়ে পড়িয়ে দেন যখন চলে এসছে পালিয়ে, না হারাম, বিয়ে জায়েজ হবে না, এরকম বিয়ে পড়ানো জায়েজ না কোনো কাজের জন্য। কিয়ামতে হাশর মাঠে জবাব দিতে হবে, কাবিরা গুনাহ, জেনা ব্যভিচারের ওনার জন্য রাস্তা খুলে দেবে। ওনার যে ইনকাম এটা তো হারাম হচ্ছে না, নাকি? যদি এমনটা করে তো যতটা অংশ এরকম হারাম থাকবে, মানে পালিয়ে আসা মেয়েদের বিনা অলিতে বিয়ে পড়ে, ততটা রুজি হারাম, ততটা রুজি অবশ্যই হারাম, এবং সেই গুনাহগুলিতে শরীক, সেই গুনাহতে সহযোগী সে। আল্লাহ যে হেদায়েত করুন। উনি বলতেছেন যে এটা তো ওরা পাপ করতেছে, এখন এটা আমি বিয়ে পড়াইলে না না, আমার পাপ ইনকাম পাপ করছে, কেউ সেই চুরি কথা করে বলতে। নিয়ে আসবে, কেউ চুরি করে নিয়ে আসবে যে আমার এই চুরি করা মোবাইল আপনি কিনলে কিনে নেন, বলছে ও চুরি করেছে, আমি তো পয়সা দিয়ে কিনছি, জায়েজ, হারাম, কোনো ইখতিলাফ নাই সব জিনিস। জেনার কাজে সহযোগিতা, জেনা জঘন্য, চুরির চাইতে জঘন্য পাপ। জি, আল্লাহ হেদায়েত করুক। জি ওস্তাদি, শেষ করে দেন আজকে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, দোয়া করে শেষ করে দেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ খাইর। ফিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, দিনের উপর আমল করার তৌফিক দান করেন, হারাম থেকে, হারাম রোজগার থেকে, হারাম রুজি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, হারাম কথা কাজ আচার আচরণ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, ফরজ অজিবের আল্লাহ হেফাজতে তৌফিক দান করেন, সুন্নত নফল মুস্তাহাব ভালো কাজে, জনকল্যাণমূলক কাজে আল্লাহ বেশি বেশি অংশ নেওয়ার আমাদের ভাই বোনদেরকে তৌফিক দান করেন। যেসব ভাই বোন আজকে শরীক হয়েছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ এবং তাদের মনের কামনা বাসনা আল্লাহ পূরণ করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।